ওকে, সো আমরা হচ্ছে গত ক্লাসে উই স দ্যাট চ্যাপ্টার 1.4 দেখছিলাম। সেখানে হচ্ছে উই স্টার্টেড রাউন্ডিং অ্যান্ড রাউন্ডিং এরর, রাইট? সো Yes, আমরা আমরা হচ্ছে রাউন্ডিং নিয়ে কিন্তু অলরেডি ডিসকাশন করছি যে রাউন্ডিংটা আসলে কি। সো রাউন্ডিংটা উই অলরেডি স দ্যাট, মানে রাউন্ডিং মানে হচ্ছে যে আমি এখানে যদি আমার ধরেন দুইটা নাম্বার থাকে, মানে ফ্লোটিং নাম্বারস, অ্যান্ড মাঝখানে যদি আমাদের এক্সের ভ্যালুটা চলে আসে বা যে কোনো একটা পজিশনে এক্সের ভ্যালু আসে, সো সবার আগে আমাদের মিডল ভ্যালুটা বের করতে হয়। সো এই মিডল ভ্যালু যদি লেফটে থাকে তাহলে এই এক্সটা যায় লেফটে, রাইট? অ্যান্ড আমরা যদি এটাকে আমি কি বলি, এফ এল অফ এক্স বলি, রাইট? মানে রাউন্ড করার পরে যে নাম্বারটা সেটাকে আমি এফ এল অফ এক্স বলি। আর যদি আমার এক্স এখানে থাকে, এটা যায় হচ্ছে রাইটে, রাইট? এটা রাইটে যাবে, অ্যান্ড এটাকে আমি তখন আবার এফ এল অফ এক্স বলবো। ওকে, সো দের আর মানে দিজ আর দ্য ডিফারেন্ট ওয়েজ যে আমি রাউন্ডিংটা আসলে করি, রাইট? কিন্তু যদি এক্স্যাক্টলি মিডলে থাকে তাহলে কি হয়, এনি আইডিয়া? ধরেন আমার লেফটের নাম্বারটা 0.101, রাইটের নাম্বারটা হচ্ছে 0.110, তাহলে মিডলে যদি থাকে কই যাবে? স্যার নিয়ারেস্ট ইভেন নাম্বারের কাছে যাবে। ভেরি গুড, নিয়ারেস্ট ইভেন নাম্বারের কাছে যাবে। এক্সেলেন্ট। সো নিয়ারেস্ট ইভেন নাম্বার এখানে কোনটা, লেফটে নাকি রাইটে? রাইটে স্যার। ওকে, ভেরি গুড। সো এটা আমার এক্স যদি এখানে থাকে তাহলে এটা রাইটের কাছে যাবে, অলরাইট? ঠিক আছে, সো মিডলে থাকলে আমাদের নিয়ারেস্ট ইভেন নাম্বারের কাছে যায়। ওকে, তো এটা হচ্ছে রাউন্ডিং ছিল। রাউন্ডিং এররে আমি অলরেডি ডিসকাশন করছি হালকা একটু, যে রাউন্ডিং এররটা আসলে কি, যে আমি তো এখানে এক্সটা পাচ্ছি বাট ওটাকে রাউন্ড করে কি আমি এদিকে পৌঁছায় যাচ্ছি না, অথবা আমি যদি এই এক্সটাকে ধরি এটাকে রাউন্ড করে আমি এইদিকে নিয়ে আসতেছি। সো রাউন্ডিং এররটা আসলে কি, এখান থেকে এটার ডিস্টেন্সটা, রাইট? বা এখান থেকে এটার ডিস্টেন্সটা, এটাকে আমি রাউন্ডিং এরর বলি, রাইট? রাউন্ডিং এরর বলি, ঠিক আছে? সো এটাকে আমি কিভাবে ডিনোট করতে পারি, ইফ ইউ রিমেম্বার, রাউন্ডিং এররটা হচ্ছে আমরা লিখি কি দিয়ে, মডিউলাস অপারেশন। কেন? বিকজ এই রাইটের ক্ষেত্রে আমরা কি এফ এল অফ এক্স মাইনাস এক্স লিখবো, রাইট? এফ এল অফ এক্স হচ্ছে এই নাম্বারটা, এক্স হচ্ছে এই নাম্বারটা। সো যেহেতু এটা বড়, সো এটা মাইনাস এটা লিখি। বাট এই লেফটের সিনারিওটাতে আমরা কি লিখবো, এক্স মাইনাস এফ এল অফ এক্স লিখি, ঠিক আছে? সো এই দুইটাকে আমরা একসাথে লিখতে যেন পারি, তাই আমরা এটাকে রাউন্ডিং এর একটা মডিউলাস অপারেশন দিই। সেটা কি লিখি, এফ এল অফ এক্স মাইনাস এক্স, এটাকে মডিউলাস দিয়ে লিখি, রাইট? এটা রাউন্ডিং এরর। কিন্তু আমি একটা ক্লাসে লাস্টের দিকে বলছিলাম যে আমাদেরকে এটাকে স্কেল ইনভ্যারিয়েন্ট এরর বলতে হয়। মানে আমাদের যাতে কোনো স্কেলে এই রাউন্ডিং এররের ভ্যালু বড় বা কম না আসে, সেই কারণে আমরা হচ্ছে একটা নতুন টার্ম নিয়ে আসছি যেটা ডেল্টা বলা হয়। হ্যাঁ, ডেল্টাকে আমরা we call delta the scale invariant error, right? and এটা আসলে কি, এটা একটা রেশিও, রাইট? ইটস আ রেশিও মানে এটা আসলে ইকুয়ালস টু ডিভিশন সাইন দিব আমরা, উপরে রাউন্ডিং এররটা লিখবো, রাইট? এফ এল অফ এক্স মাইনাস এক্স ডিভাইডেড বাই কি হয়, মডুলাস অফ এক্স, মানে আমার অ্যাকচুয়াল নাম্বারটা, ঠিক আছে? সো রাউন্ডিং এরর ডিভাইডেড বাই অ্যাকচুয়াল নাম্বার, সেটাই হচ্ছে মানে ডেল্টা বলা হয়, যে স্কেল ইনভ্যারিয়েন্ট এরর। ওকে, অ্যান্ড আমি যদি এইটা ইন্টু 100% বলি, মানে ইন্টু 100% দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এই যে এই পার্সেন্টেজ সিম্বলটা যে চলে আসলো সেটাকে আমরা কি বলি, পার্সেন্টেজ এরর বলি, রাইট? উই কল দিস দ্য পার্সেন্টেজ স্কেল ইনভ্যারিয়েন্ট এরর। Okay, so these are the stuffs that were taught in the last class, right? ঠিক আছে, সো এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার এক্সামে কি পার্সেন্টেজটা বের করব নাকি জাস্ট ইনভ্যারিয়েন্টটা বের করলে? না, এক্সামে এক্স্যাক্টলি মেনশন করে দিব আমরা যে আপনার কি পার্সেন্টেজ বের করতে হয়। পার্সেন্টেজ বের করলে আমরা ইন্টু 100% করব, আর যদি শুধু স্কেল ইনভ্যারিয়েন্ট বা ডেল্টা বলা হয় তাহলে শুধু আমরা এই রেশিওটা বের করব, ঠিক আছে? ওকে, এখন তাহলে আমরা একটু মেইন আজকের টপিকটাতে যাই। আজকে আমরা ফার্স্টে দেখব সেটা হচ্ছে যে
এই স্কেল ইনভ্যারিয়েন্ট এররটা থেকে হ্যাঁ হোয়াট উই ক্যান অ্যাচিভ, মানে আমরা তিনটা আলাদা কনভেনশনের জন্য তিনটা জিনিস বের করি, ঠিক আছে? সো সেটা আসলে কি, সো আমাদের ফার্স্ট টপিক টুডে উইল বি মেশিন এপসিলন। মেশিন এপসাইলন, হ্যাঁ মেশিন এপসাইলন, যেটাকে আমরা ডিনোট করি হচ্ছে ই ক্যাপিটাল এম দিয়ে, ওকে, ইউরো সাইনের মতন একটা ক্যাপিটাল এম। সো এটা হচ্ছে আমরা তিনটা কনভেনশনের জন্যই দেখব। ওকে, সো মেশিন এপসিলন, এটা মেশিন এপসিলনটা আসলে কি, মেশিন এপসিলনটাকে আরেকটা নাম দিই, এটার নামটা হচ্ছে কি যে ইট ইজ দ্য ম্যাক্সিমাম পসিবল স্কেল ইনভ্যারিয়েন্ট এরর। সো আলটিমেটলি আমাদের আসলে কি বের করতে হবে, এই যে আমাদের ডেল্টাটা যেটা রাইট, এই ডেল্টা ম্যাক্সিমাম ভ্যালু বের করা লাগবে। ওকে, সো উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দিস ডেল্টা। সো আমি এইটা হচ্ছে ডিরেক্টলি আপনাদের মুখস্থ করলেই হয়, বাট আমি জাস্ট একটা ছোট ডিরাইভেশন দেখাবো ফর দ্য স্ট্যান্ডার্ড ফর্ম, হ্যাঁ ঠিক আছে? তারপরে বাকিগুলা ডিরাইভেশন নিজেরাই ওইটা পারবেন যদি ইভেন আসেও আর কি। ওকে, সো সো এইখানে একটা জিনিস একটু আমি বলি, সেটা হচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম পসিবল স্কেল ইনভ্যারিয়েন্ট এরর বের করতে হইলে আমরা একটু ডেল্টাটা নিয়ে আসি। ডেল্টার ভ্যালু হচ্ছে এফএল অফ এক্স মাইনাস এক্স এর মডিউলাস ডিভাইডেড বাই এক্স এর মডিউলাস, রাইট? একটু আমাকে বলেন, আমি যদি মেশিন এপসিলনটা আসলে কি, মেশিন এপসিলনকে আমি এভাবে লিখতে পারি যে ইট ইজ অ্যাকচুয়ালি দ্য ডেল্টা ম্যাক্স, রাইট? এভাবে লিখতে পারি না আমি? ওকে, দিস ইজ দ্য মেশিন এপসিলন। তা আমাকে একটা জিনিস বলেন যে আমার যদি ডেল্টার ম্যাক্স ভ্যালু বের করতে হয়, তাহলে আমাদের এটা তো একটা ডিভিশন, রাইট? একটা ডিভিশনে ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হইলে আমাদের ডিভিশনে কি নিউমারেটর থাকে, ডিনোমিনেটর থাকে। সো আমাকে একটু বলেন তো ম্যাক্সিমাম ভ্যালু বের করার জন্য আমার নিউমারেটরের কি হইতে হয় আর ডিনোমিনেটরের কি হইতে হয়? সে ডিনোমিনেটর ছোট হইতে হয় না স্যার? ওকে, আর নিউমারেটর বড় হইতে হয় স্যার। ভেরি গুড। সো এখানে আমি এফএল অফ এক্স মাইনাস এক্স, এটার আমি ম্যাক্স ভ্যালু বের করব বা সবচেয়ে হাইয়েস্ট ভ্যালুটা, রাইট? আর এক্স যেটা সেটার কি সবচেয়ে লোয়েস্ট ভ্যালু বের করব না? সবাই কি বুঝছি এই পার্টটা? কেন? কারণ আমরা একটা ফ্র্যাকশন যদি চিন্তা করেন, ফ্র্যাকশনের ক্ষেত্রে সবচেয়ে হাইয়েস্ট ভ্যালুটা কখন আসে? যখন আমি নিউমারেটরের সবচেয়ে বেশি ভ্যালু নেই আর ডিনোমিনেটরের সবচেয়ে শর্টেস্ট ভ্যালু নেই, রাইট? বুঝছি। সো এইটা হচ্ছে আমাদের ডেল্টা ম্যাক্স বলা হচ্ছে আর কি। ওকে, সবাই এটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? তো এখন এই জিনিসটা করতে হইলে তাহলে আমরা একটু ব্রেকডাউন করে দেখাই, ঠিক আছে? আমাদের প্রথমে এইটার ম্যাক্স ভ্যালুটা বের করতে হবে অ্যান্ড দেন এটার মিন ভ্যালুটা বের করে দেখাবো, ঠিক আছে? সো একটা জিনিস একটু আমাকে বলেন যে আমরা উপরেরটা যদি বের করতে চাই, উপরেরটা বের করতে চাইলে একটু নেন, নোটিস করেন এখানে আমি একটা নাম্বার লাইন আঁকলাম। এটা হচ্ছে আমার ধরেন একটা নাম্বার অ্যান্ড এটা আমার মিডল ভ্যালু, এটা হচ্ছে আমার আরেকটা নাম্বার। তো কখন হচ্ছে আমি ম্যাক্সিমাম মানে এফএল অফ এক্স মাইনাস এক্স, এটা কি আমার রাউন্ডিং এরর ছিল মনে আছে? সো আমি কখন এইটার ম্যাক্সিমাম ভ্যালু নিতে পারবো? এনি আইডিয়া? স্যার মিডলে থাকলে। ভেরি গুড। সো আমি যদি এক্স্যাক্টলি এখানে থাকি, হ্যাঁ, only then I can take the maximum number, right? maximum value, ঠিক আছে? সো একটু যদি চিন্তা করেন, আমরা এই পার্টটা, এই পুরো পোর্শনটাকে যদি আমি ক্যাপিটাল ডি দিয়ে ডিনোট করি, যে দুইটা নাম্বারের মধ্যে ডিস্টেন্স ক্যাপিটাল ডি, রাইট? তাহলে ম্যাক্সিমাম এররের ভ্যালুটা কি হবে? এনি আইডিয়া? হাফ ডি হবে না? কারণ এখান থেকে এটা হবে আমার এই দূরত্বটাই তো আমার ম্যাক্সিমাম রাউন্ডিং এরর দিচ্ছে। সো এটা আমার কি অ্যাকচুয়ালি ডি বাই 2। ওকে,
সো এই প্রিরিকুইজিটটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে, কারণ আমরা এটা দেখব কিছুক্ষণ পরে। অলরাইট, তাহলে একটু আমরা তাহলে আগাই। এখন আমি প্রথম কনভেনশন যেটা সেটার থেকে বুঝাচ্ছি। ওকে, সো কনভেনশন 1 যেটা সেটা কি? স্যার আমাদের তাহলে নিউমারেটরে d/2 লিখতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নিউমারেটর d/2 লিখতে হবে, বাট আমরা তো d ডিনোট করতে পারবো না, রাইট? আমরা হচ্ছে এই মেশিন এপসিলনটা ইন টার্মস অফ বেটা, তারপর মানে এক্সপোনেন্ট, এই আকারে আমরা ডিরাইভ করতে চাচ্ছি, ঠিক আছে? সো আমাদের এখন মেইন কাজটা হচ্ছে মেশিন এপসিলনের ভ্যালুটা তিনটা কনভেনশনের জন্যই ইন টার্মস অফ বেটা, এক্সপোনেন্ট, ঠিক আছে, এই দুইটা নাম্বারে আমরা ডিনোট করব। অলরাইট, সো এখন আমরা একটা মানে স্ট্যান্ডার্ড ফর্মটার ক্ষেত্রে একটু দেখি। স্ট্যান্ডার্ড ফর্মের ক্ষেত্রে মেশিন এপসিলনটা কিভাবে করব। সো প্রথমে আমাদের স্টেপ নাম্বার 1, ওকে, সো স্টেপ নাম্বার 1-এ যদি আমরা যাই, স্টেপ নাম্বার 1-এর কাজটা হচ্ছে যে আমরা মিডল পয়েন্টটা বের করব, ঠিক আছে? সো আওয়ার টাস্ক ইজ টু ফাইন্ড আউট দ্য মিডল পয়েন্ট, মানে আমাদের এক্স্যাক্টলি মিডল পয়েন্টটাকে মানে বের করে এনে দেখাইতে হবে, ঠিক আছে? সো এটা বের করার জন্য তো ফর এক্সাম্পল ধরেন ওকে, আমার হচ্ছে সিস্টেমটাতে, অলরাইট, সিস্টেমটাতে হচ্ছে m এর ভ্যালু 3, ওকে, কথার কথা আমার সিস্টেমে m এর ভ্যালু 3 আর এক্সপোনেন্ট হচ্ছে ডাজ নট ম্যাটার, ঠিক আছে, আর বেটার ভ্যালু হচ্ছে 2, এরকম একটা সিস্টেম আছে। আমি হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে আগাই, পরে আমরা দেখব যে এটা আসলে এক্সাম্পল ছাড়া যে কোনো সিস্টেমের জন্যই সেম কাজই হবে। ওকে, সো তাহলে আমরা একটু চিন্তা করি যে আমার নাম্বার লাইনটা যদি থাকে, নাম্বার লাইনে আমাদের দুইটা কনজিকিউটিভ নাম্বার নিয়ে আসি। ওকে, সো ধরেন একটা আমাদের কিছুক্ষণ কয়দিন আগে যে আমরা এক্সাম্পলটা দেখছি 0.100, রাইট? এটাকে আমি কি লিখতে পারি? বেটা ইন্টু বেটা টু দি পাওয়ার এক্সপোনেন্ট, রাইট? আর এটা কি হবে? 0.101, এক্স্যাক্টলি ওর পরের যেই ইমিডিয়েট কনজিকিউটিভ নাম্বারটা, রাইট? সো দুইটা নাম্বার আমরা পাশাপাশি লিখলাম, হ্যাঁ, ওদের এক্স্যাক্টলি মিডল পয়েন্টটা কি? এটা এই নাম্বারটা, রাইট? সো সবার আগে আমরা একটু এদের যে দূরত্বটা ডি, এই ডিটাকে বের করি, রাইট? ডিটা কিভাবে লিখতে পারি? ডিটা আসলে কি হবে? 0.101, রাইট? এই নাম্বারটা মাইনাস কি? এই নাম্বারটা না? সো 0.101 মাইনাস 0.100, রাইট? এইটা বেটা টু দি পাওয়ার এক্সপোনেন্ট, এরকম লিখবো না আমরা? সো এটা করলে আসলে কি আসে? 0.001 বেটা টু দি পাওয়ার এক্সপোনেন্ট, এটা আসে না? সবাইকে এতটুকু বুঝছে? ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। সো এই যে আমাদের ডি এর ভ্যালুটা চলে আসছে, কিন্তু আমাদের কি মিডল পয়েন্টটা কি d/2 হয় না, রাইট? সো এটাকে আমার কি করতে হবে? হাফ করা লাগবে, রাইট? হাফ করলে আমরা কি পাই? 0.001 বেটা টু দি পাওয়ার এক্সপোনেন্ট ডিভাইডেড বাই 2, রাইট? এখন দেখেন এটাকে আমি কিভাবে লিখতে পারি। ওকে, সো দাঁড়ান, হ্যাঁ, সো এটাকে আমরা এখন কিভাবে লিখতে পারি? লেটস ফাইন্ড ইট আউট। সো দেখেন, 001, হ্যাঁ, 1 2 3, ওকে। সো দেখেন এইটাকে আমরা একটু 0.001 ইন্টু 2 টু দি পাওয়ার -1 এটা লিখতে পারি না, রাইট? সো 0.001 এটার আসলে ফুল ফর্মটা কি? এটা মানে আমরা কিভাবে লিখি এটাকে? এম এর ভ্যালু কিন্তু এখানে 3 ছিল, রাইট? রিমেম্বার আমি কনভেনশনে বলে দিয়েছিলাম যে এম এর ভ্যালুটা 3, ওকে? সো আমি এটাকে কিভাবে মানে ডিনোট করতে পারি? আমি মানে বাইনারি থেকে যদি ডেসিমালে নিয়ে আসি কিভাবে লিখতে পারি? এটার প্লেস ভ্যালু হচ্ছে -1, এটা -2, এটা -3, রাইট? তাহলে আমি বলতে পারি না যে 2 টু দি পাওয়ার -3 ইন্টু 2 টু দি পাওয়ার -1, রাইট?
ইয়েস স্যার। বলতে পারি? ওকে, তো হাফ, আচ্ছা এটা এভাবে না আগাই, তো আমি ডিফারেন্টভাবে আগে, হ্যাঁ 2⁻1টা নিয়ে আসি না। আমি ডিটা আগে মানে ডিটা বের করি, দেন হচ্ছে এটাতে হাফ করি, একই কথা হবে বাট একটু ডিফারেন্ট ইয়ে হবে। সো এই ডিটাকে আমরা আগে ডেসিমেলে নিয়ে আসি, ঠিক আছে? ডেসিমেলে নিয়ে আসতে হলে কী করব, 2⁻³ হবে, রাইট? ওকে, এখন এই যে 2⁻³ এটাকে আমি যদি ইন টার্মস অফ বেটা এবং এক্সপোনেন্ট দিয়ে ডিনোট করতে চাই, 2টা কি আমার বেজ, এই বেটাটা কি মানে 2 না, লাইক এই 2টা কি আমার বেজের ভ্যালু না, রাইট? এই বেসটা হচ্ছে 2 ছিল, আর এই -3টা এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি আলটিমেটলি আমার ম্যান্টিসার ভ্যালুটা। এটা কি খেয়াল করছেন? দুইটা ম্যাচ করাইতে পারছি আমরা। সে আমি এই যে ডি এর ভ্যালুটা যে নিয়ে আসলাম, হ্যাঁ ডি এর ভ্যালুতে আমার আলটিমেটলি ডেসিমেলে কি আসছে 2⁻³ রাইট? সো 2টা কি আসলে, এই 2টা হচ্ছে বেজের ভ্যালুটা, ঠিক আছে? আর এই -3 উপরে যে 3 আসছে, 3টা হচ্ছে ম্যান্টিসার ভ্যালু, অ্যান্ড ইট উইল ওয়ার্ক ফর এভরি আদার ফর্ম, ঠিক আছে? আপনার যদি এম এর ভ্যালু আমি চেঞ্জও করে দেই, বেজের ভ্যালুটাও চেঞ্জ করে দেই, সবগুলোর ক্ষেত্রেই দেখবেন যে এরকমই আসে, যে বেটা টু দি পাওয়ার -m আসে। সবাই কি বুঝতে পারছি? সো এটাকে আমি কি লিখতে পারি, বেটা টু দি পাওয়ার -m। এটা কি বুঝছি? ডি এর ভ্যালু এভাবে লেখা যায়। স্যার বি টু দি পাওয়ার ই যেটা আছে ওইটা কি বাদ চলে গেছে? না না, ওইটা আছে, মানে এটাকে আমরা এভাবে লিখে দেন বি টু দি পাওয়ার ই এভাবে লিখি, রাইট? বাট আমি ওইটা আপাতত নিয়ে আসতেছি না আর কি, ওকে ঠিক আছে? জি স্যার। ওইটা আছে, বাদ পড়বে না কেন এটা। আচ্ছা, সো বেটা টু দি পাওয়ার -m আছে, অলরাইট? এখন আমরা দেখি পরে, সো ডি এর ভ্যালু আসছে, কিন্তু আমাদের তো লাগবে কি d/2 না? d/2টা আমাদের ম্যাক্সিমাম রাউন্ডিং এররটা, রাইট? ম্যাক্স রাউন্ড এরর যেটা, সেটার অ্যান্সারটা কি d/2 দিচ্ছে। সো d/2 যদি আসে, d/2 করা মানে কি বেটা টু দি পাওয়ার -m ডিভাইডেড বাই 2, রাইট? সো এটাকে আমি কি লিখতে পারি, হাফ বেটা টু দি পাওয়ার -m। সবাই ক্লিয়ার এই পার্টটা? ওকে, আর আরেকটা জিনিস বলি, বেটা টু দি পাওয়ার এক্সপোনেন্ট এই জিনিসটা আর থাকবে না। কেন থাকবে না? কারণ আমরা আলটিমেটলি কি বের করতেছি, এটার ম্যাক্সিমাম ভ্যালু বের করতেছি, রাইট? এটার ম্যাক্সিমাম ভ্যালু বের করতেছি না? এটার ম্যাক্সিমাম ভ্যালু বের করার সময় আমাদের উপরে যখন আমরা নেগেটিভ মানে মাইনাস করব, তখন কি উপরেও আমার বেটা, তারপর মানে বেটা টু দি পাওয়ার এক্সপোনেন্ট থাকবে, নিচেও কি থাকবে, বেটা টু দি পাওয়ার এক্সপোনেন্ট থাকবে, রাইট? সো এই দুইটা কি কেটে যাবে না? বুঝতে পারছি? কারণ এটা তো একটা রেশিও, রাইট? সো এই নাম্বারটা থাকবে না, ঠিক আছে? সবাই ক্লিয়ার? এই যে এই পার্টটা থাকবে না আর কি, ওকে? জি স্যার। আচ্ছা, সো ম্যাক্স রাউন্ড এরর আমাদের আসলো হাফ বেটা টু দি পাওয়ার -m, ঠিক আছে, উইচ ইজ d/2, অলরাইট? এখন আমরা উপরের নিউমারেটর বের করছি, রাইট? হ্যাঁ, নিউমারেটর বের করছি। সো স্টেপ 2 আমাদের কি হবে, ডিনোমিনেটরটা বের করা, রাইট? স্টেপ 2 হবে ডিনোমিনেটর বের করা। স্টেপ 2টা কি আমার, আচ্ছা স্টেপ 1-এ আমরা কি বের করছি, d/2। স্টেপ 2-তে আমরা কি বের করব, x মিন, রাইট? মানে ডিনোমিনেটর কি আমার মিনিমাম ভ্যালু হবে x মিন, ঠিক আছে? সো এইটা তো অলরেডি আপনারা মানে জানেনই, রাইট? এটা কি আমার আর বলা লাগবে যে x মিনটা কিভাবে বের করতে হবে? সো ইউ গাইজ শুড নো, রাইট? যে আমাদের x মিন ভ্যালু মানে কি, যে আমার সিস্টেমের সবচেয়ে লোয়েস্ট ভ্যালুটা বের করা, রাইট? লোয়েস্ট ভ্যালুটা কি, লোয়েস্ট নন নেগেটিভ নাম্বার কিন্তু, রাইট? ওকে, সো এখানে তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে আমাদের ইয়েটা কি থাকে মনে আছে, কনভেনশন কি থাকে, 0.d1 d2 d3 পর্যন্ত যাবে, কারণ m এর ভ্যালু এখানে কত, 3 দেওয়া, রাইট? আর এটা হচ্ছে কি আমার বেজের ভ্যালু দেওয়া 2, এক্সাম্পল আকারে আর কি, ওকে? সো d1 d2 d3 ইন্টু 2 টু দি পাওয়ার এক্সপোনেন্ট, এটা হবে, রাইট? ঠিক আছে? সো আর এখানে আমাদের d1 এর ভ্যালু কি হবে, অলওয়েজ 1 হবে, রাইট? ফিক্সড। তাহলে আমাদের x মিন মডুলাস দেওয়া, এই কারণেই পজিটিভ ভ্যালু নিচ্ছি, ওকে? এটা কিন্তু মডুলাস দেওয়া। সো x মিনের ভ্যালুটা কি আসবে, কেউ বলেন তো? 0.1 হবে, রাইট? d2 আর d3, হ্যাঁ d2 আর d3 হবে 0 0, রাইট? এইটা ইন্টু
টু টু দি পাওয়ার এক্সপোনেন্ট মিন হবে, রাইট? এক্সপোনেন্ট মিন। কিন্তু দেখেন তো আমি উপরে এটা কি ডিভাইড করে দিচ্ছি না, রাইট? আমি তো এই যে রেশিও আকারে এই দুইটা নাম্বারকে ডিভাইড করে দিচ্ছি, বুঝতে পারছি? সো আলটিমেটলি এই দুইটা নাম্বার কি হয়ে যাবে, ডিভাইডেড হয়ে যাবে আর কি, ঠিক আছে? মানে এই নাম্বারটা থাকবে না, অলরাইট? সো তাহলে আমাদের মিনিমাম এক্স কি 0.100 আসছে। এখন এইটাকে যদি ইন টার্মস অফ বেটা অ্যান্ড ম্যান্টিসা এভাবে যদি আমরা ইয়ে করি, হ্যাঁ, ডিনোট করতে চাই, তাহলে দেখেন 0.100 দেওয়া এখানে। আচ্ছা, খালিদ আহমেদ, আপনার কোয়েশ্চেন আছে? খালিদ আহমেদের কি কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, ওকে। এনিওয়ে, সো ইন টার্মস অফ বেটার, হ্যাঁ বলেন স্যার। উপরে ছিল হচ্ছে স্যার বেটা ইনটু ই টু দি পাওয়ার ই ম্যাক্স, আর নিচে ছিল হচ্ছে স্যার বেটা ইনটু ই টু দি পাওয়ার ই মিন। বেটা ইনটু ই টু দি পাওয়ার ই ম্যাক্স কই বলছি আমি? এটা তো আমি এনি বেটা এক্সপোনেন্টের জন্য বলছি। আমি কি এটা বলছি যে ই ম্যাক্স এর জন্য? আমার কি নেসেসারিলি d/2 বের করতে হলে ই ম্যাক্স লাগবে আমার এখানে? না স্যার, কিন্তু এটা তো স্যার ম্যাক্স ছিল উপরে। উপরে কই ম্যাক্স ছিল? এটা তো fl of x minus x, এই ডিসটেন্সটা ম্যাক্স ছিল, বাট আমি কি বেটা টু দি পাওয়ার এক্সপোনেন্ট এটা ম্যাক্স লিখছি? না স্যার, এটা ম্যাক্স লেখেনি। হ্যাঁ, ঠিক আছে। সো এই দুইটা আমাদের এক্সপোনেন্ট কেটে যায়, ঠিক আছে? প্রতিটা এক্সপোনেন্টের জন্য তো কাটবে না, কারণ নিচে আমার এক্স মিনের ভ্যালুতে ই মিন ভ্যালুটা আসবে, রাইট? বাট ইন ওয়ান অফ দ্য কেসেস তো ডেফিনেটলি দুটো কেটে যায়, রাইট? এক্সপোনেন্টের ভ্যালু, কারণ উপরেরটা ম্যাটার করে না, নিচেরটা হচ্ছে মিনিমাম ভ্যালু আসতেছে, রাইট? সো এটা ম্যাটার না করা মানে কি, আলটিমেটলি উপরেরটাও যদি আসে সেম চলে আসে তাহলে দুটো কেটে যায়, ঠিক আছে? সো এই কারণে উই আর নট ওয়ারিড অ্যাবাউট দ্যাট, ওকে? সো ইন টার্মস অফ বেটার এম দিয়ে যদি আমি ডিনোট করতে চাই, হ্যাঁ বলেন। টু টু দি পাওয়ার ই মিনিমামটা স্যার কেন রিমুভ হলো আবার একটু বলবেন? টু টু দি পাওয়ার ই মিনটা রিমুভ হচ্ছে বিকজ আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে এটা বের করা, রাইট? হ্যাঁ, এখন এইটা যদি বের করি, আমাদের উপরেও একটা বেটা টু দি পাওয়ার এক্সপোনেন্ট আসতেছে, নিচের ভ্যালুতেও কি বেটা টু দি পাওয়ার এক্সপোনেন্ট, মানে টু টু দি পাওয়ার এক্সপোনেন্ট এটা আসতেছে, রাইট? সো উপরে আর নিচে দুইটা কি হয়ে যায়, কেটে যায়, বুঝছি? সো এই কারণে আমাদের মানে ইন্টু টু টু দি পাওয়ার এক্সপোনেন্ট যেটা, সেটা দরকার হয় না, অলরাইট? বুঝছি? ওকে। সো এখন এই 0.100 এটাকে যদি আমি বেটা আর ম্যান্টিসার টার্মসে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে কি লিখবো দেখেন, এই 0.1 মানে কি, এটা -1, রাইট? আর মানে হচ্ছে যে এই ইয়েটা মানে লাইক লেট মি সি, সো এটাকে আমরা কিভাবে ডিনোট করি, আমরা এটার অ্যান্সারটা কি লিখতে পারি, টু টু দি পাওয়ার -1 হয়, রাইট? সো আপনি যদি চিন্তা করেন যে ম্যান্টিসার ভ্যালু যদি ইভেন 4ও হইতো, 5ও হইতো, বা বেইজের ভ্যালু যদি ডিফারেন্ট হয়, ধরেন 3, তাহলে আমার কি অ্যান্সারটা কি অলওয়েজ 3 টু দি পাওয়ার -1, 4 টু দি পাওয়ার -1 এভাবে আসতো না? মানে বেইজ টু দি পাওয়ার -1 আসতো, রাইট? সো কারণ 2টা কি আমার বেইজের ভ্যালু, তো এটাকে আমি কি লিখতে পারি, বেইজ টু দি পাওয়ার -1 লিখতে পারি, বুঝছে? ঠিক আছে, তাহলে এক্স মিনের ভ্যালুটা কি আসছে, বেইজ টু দি পাওয়ার -1, ওকে? কারণ 2টা মানে কি আমার বেইজ, রাইট? আমার সিস্টেমে কি বেইজের ভ্যালু 2, রাইট? সো এই কারণে 2 টু দি পাওয়ার -1কে আমি কি লিখতে পারি, বেইজ টু দি পাওয়ার -1। সবাই এতটুকু বুঝছে? সো ডাজ নট ম্যাটার হোয়াট এভার দ্য সিস্টেম ইজ, এক্স মিনের ভ্যালুটা অলওয়েজ বেইজ টু দি পাওয়ার -1 হবে। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, তাহলে এখন আমাদের ফাইনালি স্টেপ 3টা কি, স্টেপ 3টা হচ্ছে মেশিন এপসিলনের ভ্যালুটা নিয়ে আসা, রাইট? সো মেশিন এপসিলনের ভ্যালুটা নিয়ে আসবো, সেটা কি হবে, রাউন্ডিং এররের ম্যাক্স ভ্যালু, রাইট? সো এই যে d/2 এর ভ্যালুটা কি, হাফ বেটা টু দি পাওয়ার -m ডিভাইডেড বাই কি, এক্স মিনের ভ্যালুটা। সো আমি একটু আবার এটা লিখি, fl of x minus x এটার ম্যাক্স ভ্যালু ডিভাইডেড বাই x এর মিন ভ্যালু, রাইট? সো দুইটার ক্ষেত্রে, আচ্ছা আমি একটু দেখাই, দুইটার ক্ষেত্রেই আমরা এখানে হাফ বেটা টু দি পাওয়ার -m লিখলাম, রাইট? অ্যান্ড নিচেরটায় হচ্ছে কি বেটা টু দি পাওয়ার -1, ওকে? সো তাহলে এটা কি আসতেছে, বাই দ্য ওয়ে এটা হচ্ছে ফর হোয়াট, দ্য স্ট্যান্ডার্ড ফর্ম, ওকে? দিস ইজ ফর দ্য স্ট্যান্ডার্ড ফর্ম, এটা মাথায় রাখা লাগবে।
তাহলে এই দুইটাকে আমি যদি এখন এক মানে সেম ইয়েতে লিখতে চাই তাহলে কি আসে, আমি হাফটাকে লেফটে নিয়ে আসি, রাইট? বেটা টু দি পাওয়ার মাইনাস এম, নিচেরটা মাইনাস আছে, সো ডিভিশন সাইন হইলে কি আমরা নেগেটিভ নিয়ে আসি, রাইট? সো আমি -1 লিখতে পারি, রাইট? বুঝছি এটা? এটা তো ছোটোকালে ইনডাইসিস চ্যাপ্টারে দেখছিলেন যে ডিভিশন হইলে আমরা সেম বেজে ডিভিশন করলে আমরা কি করি, মাইনাস করি, রাইট? সো তাহলে এটাকে আমি কি লিখতে পারি, হাফ বেটা টু দি পাওয়ার 1 মাইনাস এম, এটা লিখতে পারি? ইয়েস স্যার। ওকে, তার মানে আমাদের মেশিন এপসিলন ফরওয়ার্ড দ্য স্ট্যান্ডার্ড ফর্ম মেশিন এপসিলন কি আসলো, হাফ বেটা টু দি পাওয়ার 1 মাইনাস এম। ওকে স্যার এক্স মিন যে বি ইনভার্স 1 এটা কি মানে সব ফর্মের জন্য সেম হবে না? হ্যাঁ এক্স মিন ইকুয়ালস টু যে বি ইনভার্স 1 এটা কি সব ফর্মের জন্য সেম হবে, রাইট? এটা এভরি ফর্মের জন্যই সেম হবে, ঠিক আছে? শুধু চেঞ্জটা কোথায় হবে, চেঞ্জটা হবে এফএল অফ এক্স মাইনাস এক্সে। ওকে, ঠিক আছে? আপনারা দেখবেন যে নেক্সট দুইটা ফর্ম, সো আমি এটা কি স্ট্যান্ডার্ড ফর্মের জন্য পেলাম, রাইট? তারপরে কি আমাদের ডিনর্মালাইজড ফর্ম, রাইট? সো ডিনর্মালাইজড ফর্মের জন্য আমি একটু আপনাকে এটা ইয়ে করি, আপনারা বাসায় ডিরাইভেশনটা ট্রাই করেন। ডিনর্মালাইজড ফর্মটা আমরা কীভাবে লিখি, 1.d1 d2 d3, রাইট? যদি আমি এম এর ভ্যালু যদি 3 ধরি, রাইট? 1.d1 d2 d3 হবে ইন্টু বেটা টু দি পাওয়ার এক্সপোনেন্ট, ঠিক আছে? ইন্টু বেটা টু দি পাওয়ার এক্সপোনেন্ট, এটা হচ্ছে ডিনর্মালাইজড ফর্ম। এটার জন্য মেশিন এপসিলন কি আসে, মেশিন এপসিলনের ভ্যালুটা আসবে হচ্ছে হাফ বেটা টু দি পাওয়ার মাইনাস এম। ওকে, হাফ বেটা টু দি পাওয়ার মাইনাস এম, শুধু মাইনাস এম আসে। ওকে, ঠিক আছে? সিমিলারলি নর্মালাইজড ফর্ম, আচ্ছা বাই দ্য ওয়ে আরেকটা জিনিস আমি একটু আপনাদের বলা হয় নাই, এই প্রতিটা ফর্মের আগে দেখবেন যে IEEE লেখা থাকে। ওকে, আপনারা প্র্যাকটিস শিট দেখে দেখবেন IEEE, কারণ আমি তো বলছিলাম যে দিজ আর অল IEEE ফর্মস আর কি। ওকে, সো এটাও IEEE ডিনর্মালাইজড ফর্ম বলা হয় অ্যান্ড এটাও IEEE নর্মালাইজড ফর্ম বলা হয়। ওকে, আচ্ছা, আর আরেকজনের কোয়েশ্চেন ছিল, আমি জানি না উনি কি আছেন কি না, যে ওয়াই হ্যাভ উই চেঞ্জ দ্য কনভেনশনস আর কি। হ্যাঁ, এটা আমরা আসলে চেঞ্জ করি নাই, আমরা এর আগে হচ্ছে অ্যান্থনি ইয়েটসের লেকচার নোটস আকারে দেয়ার ওয়াজ আ ডিফারেন্ট কনভেনশন দ্যাট উই ইউজ টু ফলো। হ্যাঁ, এটা IEEE ছিল না, সেটা ঠিক নামটা কি আই ফরগট, বাট আমরা হচ্ছে IEEE ফলো করতাম না, বাট স্টার্টিং ফ্রম স্প্রিং 2025 আমরা হচ্ছে IEEE ফলো করি এখন, ঠিক আছে? সিন্স দিস ইজ দ্য মোস্ট কমন অ্যান্ড মোস্ট রিসেন্ট ফর্ম আর কি, বা কনভেনশন আর কি, ঠিক আছে? অলরাইট, সো এই কারণে আমরা এটাকে IEEE স্ট্যান্ডার্ড ফর্ম বলি, IEEE ডিনর্মালাইজড, IEEE নর্মালাইজড বলি, ঠিক আছে? সো কনভেনশন চেঞ্জ হয় নাই, সেমই আছে, খালি নেমিংটা চেঞ্জ হয়েছে, বুঝছেন? এটাই। অলরাইট, সো এটা একটু মাথায় রাখতে হবে। সো IEEE নর্মালাইজড ফর্ম, নর্মালাইজড ফর্মের ক্ষেত্রে নর্মালাইজড ফর্মটা আমরা কীভাবে লিখি, 0 পয়েন্ট, আচ্ছা প্লাস মাইনাস আছে, ওটা ম্যাটার করে না কারণ আমরা মডিউলস নিচ্ছি, রাইট? সো 0.1, তারপরে কি D1 D2 D3 হবে, রাইট? এটার ক্ষেত্রেও দেখবেন যে মেশিন এপসিলনের ভ্যালু ঠিক সেমই আসে। ওকে, হাফ বেটা টু দি পাওয়ার মাইনাস এম আসে, ঠিক আছে? সো এই দুইটা ডিরাইভেশন একটু বাসায় নিজেরা ট্রাই করেন। ওকে, মানে দুইটাকে মানে এই আমার সেমভাবে স্টেপ 1 এবং স্টেপ 2 স্টেপ 3, এই যে এই তিনটা স্টেপে আমি যেভাবে করলাম, হ্যাঁ, স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3, তিনটা স্টেপে যে আমি যেভাবে বের করে আনলাম, এই ডিরাইভেশনগুলো একটু নিজেরা ট্রাই করবেন। কারো কোনো কোয়েশ্চেন আছে ডিরাইভেশনগুলো নিয়ে? স্যার ডিরাইভেশন কি এক্সামে আসে? হ্যাঁ, ডিরাইভেশন হচ্ছে আমি বলছি CO1 CO2 এর পার্ট, রাইট? যেগুলো আমি বোর্ডে লিখবো ওগুলো আসবে আর কি। ওকে, কুইজে আসবে না, এতটুকু ইয়ে করবেন। কুইজে আই উইল মানে সরি কুইজের কথা বলতেছি, মানে এক্সামে হচ্ছে আপনাদের মানে ডিরাইভেশনটা আসে কীরকম, যে ধরেন খুবই সিম্পল, লাইক অলরেডি কিছু করে দেওয়া হয়, ওটার বাকি পার্ট করতে হবে আর কি, এরকম আসে, ঠিক আছে? বাট অ্যাসাইনমেন্টে ডিরাইভেশন পাবেন না, অ্যাসাইনমেন্ট উইল বি টোটালি বেসড অন প্রবলেম সলভিং। কিন্তু কুইজে কিন্তু আমি যেটা ভুল বলছি আর কি, কুইজের ক্ষেত্রে ডিরাইভেশনটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, কারণ কুইজ ফোকাসেস অন CO1 অ্যান্ড CO2, রাইট? সেটা মাথায় রাখতে হবে, কুইজের ক্ষেত্রে ডিরাইভেশনটা ইম্পর্টেন্ট। কারো কোনো কোয়েশ্চেন আর এখানে?
ওকে, সো আই থিঙ্ক দ্যাট উই ক্যান মুভ ইন, রাইট? আমরা পরের ইয়েতে যেতে পারি, ঠিক আছে? সো এখন পরের স্টেপে যাওয়ার আগে আমরা একটা CO3 টাইপের একটা প্রবলেম সলভ করব, ওকে? CO3 মানে প্রবলেম সলভিং, রাইট? একটা আমরা এলাবোরেটেড একটা প্রবলেম দেখব। হ্যাঁ বলেন স্যার। ডিনরমালাইজ ফর্মের এই ডেরিভেশনে তো স্যার এক্স মিন তো বেটা টু দি পাওয়ার -1 হবে না, শুধু বেটা হবে। এখানে তো 1.d1 d2 d3 আছে। হ্যাঁ, সো d1 d2 d3 যদি 0 নেই তাহলে তো স্যার শুধু বেটা বেটা আসে স্যার। D1 D2 D3, আচ্ছা যদি আমরা ডিনরমালাইজ ফর্মের ক্ষেত্রে চিন্তা করি, বেটার ভ্যালুটা হচ্ছে এখানে এক্স মিনের ভ্যালু 1.000, রাইট? আচ্ছা 1.000 আসলে হ্যাঁ এটা 2 টু দি পাওয়ার 1 না, তো শুধু বেটা আসবে। হ্যাঁ শুধু বেটা, ঠিক আছে অলরাইট। কিন্তু আমরা ডি বাই মানে FL অফ এক্স মাইনাস এক্স, এই যে উপরে নিউমারেটরটা এটা বের করে দেখেন। হ্যাঁ ওইটাই দেখবেন যে হাফ বেটা টু দি পাওয়ার মাইনাস এমই থাকে, এই যে এটাই থাকে, এই যে উপরে যেটা, রাইট? তো এটা এরকম থাকতেছে, আর নিচে কি থাকতেছে? নিচে শুধু বেটা থাকতেছে না, বুঝছেন? উপরে কিন্তু বেটা টু দি পাওয়ার মাইনাস এম আছে, নিচে কি বেটা আছে, রাইট? সো এই দুইটা করলে তাহলে কি আসে? ফাইনালি হাফ বেটা টু দি পাওয়ার মাইনাস এম আসে, বুঝছি? তাহলে তো স্যার বেটা টু দি পাওয়ার -m -1 হবে না স্যার? -m -1 কেন হবে? নিচে তো স্যার একটা বেটা ডিভাইডেড আছে স্যার। দাঁড়ান এটা একটু আবার আপনার এলাবোরেটলি করতে হবে। দাঁড়ান এটা আমি যদি FL অফ x মাইনাস এক্স করি তাহলে আমরা দুইটা নাম্বার নেই, 1.000 আর 1.001 নিলাম। হ্যাঁ সো এটা আমার দুইটা নাম্বার, রাইট? এটা আমার কনভেনশন আকারে এটার মিডল ভ্যালু এটা। সো দুইটা নাম্বার এটা নেওয়ার পরে আমরা এটা ডিস্টেন্সটা বের করি, রাইট? এটা থেকে এটা ডিস্টেন্স ডি। সো ডিটা কি আসে এখানে? ডি এর ভ্যালুটা দেখবেন যে 0.01 আসে, রাইট? খেয়াল করছেন এটা? সো হাফ বেটা টু দি পাওয়ার মাইনাস এম আসবে, রাইট? d/2 করলে। আর নিচে হচ্ছে 1.000, সো 2 টু দি পাওয়ার ও রাইট। আমার মানে নিচে কি আসে? নিচে তো আমার নিচে 1 আসতেছে না, ঠিক আছে? নিউমারেটরের ক্ষেত্রে এক্স মিনের ভ্যালুটা কি আসতেছে এখানে? এক্স মিনের ভ্যালু এটা কি আমার 1.000, রাইট? সো এটা কি 1 আসে। 1 মানে কি? 1 মানে তো 2 টু দি পাওয়ার 1 না, 2 টু দি পাওয়ার 0, রাইট? সো আমি লিখতে পারি কি এটা বেটা টু দি পাওয়ার 0 লিখতে পারি না, বুঝছেন? ইয়েস স্যার। সো নিচে তো আর বেটা নাই, রাইট? সো আমার ডিভিশন করলে এখন এটা ডিভাইডেড বাই বেটা টু দি পাওয়ার 0 করলে আসলে আলটিমেটলি কি থাকে? হাফ বেটা টু দি পাওয়ার মাইনাস এম থাকে। ওকে ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে আচ্ছা এটাও সিমিলারলি নর্মালাইজ ফর্মটা একটু নিজেরা ট্রাই করেন। ওকে লেটস নট ওয়েস্ট টাইম হিয়ার। এটা নিজেরা দেখার পরে দেন আমার কাছে কনসালটেশন আসেন। বাই দ্য ওয়ে আরেকজনের কোয়েশ্চেন ছিল যে কনসালটেশন আওয়ার্স এখনও শেয়ার করা হয়নি। আমার হচ্ছে দেয়ার ওয়াজ অ্যান এরর ইন দ্য মানে কনসালটেশন আওয়ার প্ল্যানার আর কি। ওকে সো যার কারণে এই কয়দিন একটু ডিলে হয়েছে আর কি। বাট হচ্ছে আমি আজকেই আপনাদের আফটার দ্য ক্লাস এন্ডস আর কি আমি পিডিএফটা যেটা আমার কনসালটেশন আওয়ার যেই রোস্টার সেটা শেয়ার করে দিব, ঠিক আছে? বাট ফর নাও আপনারা হচ্ছে যারা এখন ক্লাসে আছেন ইউ গাইস ক্যান ইফ ইউ ওয়ান্ট আপনারা হচ্ছে কনসালটেশন আওয়ার্স আমি তাও মানে আপনারা তো রেকর্ডিং দেখবেনই, সো আমি দেখাই। সো দিস ইজ মাই কনসালটেশন আওয়ার প্ল্যানার। হ্যাঁ এখানে একটা জিনিস বলা আছে যে আমি এই 4টা দিন মানে 4টা টাইম স্লটে ফ্রি আছি, বাট ডাজ নট ম্যাটার কারণ আমি আফটার 4 PM আই এম ফ্রি এনি ডে। অলরাইট এনি ডেতে আমি আফটার 4 PM ফ্রি আছি। মানে 4 PM ফ্রি বলতে অ্যাজ ইন হচ্ছে নট ফর অফলাইন কনসালটেশন, অনলাইন কনসালটেশনের জন্য, ঠিক আছে? জাস্ট আমাকে ডিএম করতে হবে আগের টাইমে বা কিছু টাইম আগে আমাকে ডিএম করতে হবে যে স্যার আমি আজকে এই দিনে একটু অনলাইনে বসতে চাচ্ছি আপনার সাথে। ওকে এটা বললেই দেন হচ্ছে আই উইল কন্ডাক্ট এনি মানে অনলাইন কনসালটেশন ফর ইউ গাইস, ঠিক আছে? বাট অফলাইনে যারা আসতে চান তাদের টাইমিংটা হচ্ছে এটা। ওকে আফটার আওয়ার ক্লাস আমাদের কনসালটেশন। ওকে সো ইউ গাইস ক্যান ইফ ইউ ওয়ান্ট ইউ গাইস ক্যান জয়েন দ্য কনসালটেশন যদি কারো কোনো প্রবলেম থাকে আর কি। সিন্স আপনাদের কুইজ হচ্ছে থার্সডেতে, তো থার্সডের আগে তো কোনো কনসালটেশন পাওয়া যাচ্ছে না, রাইট? ঠিক আছে সো ইন দ্যাট কেস আপনারা ওয়েনসডেতে চাইলে কেউ যদি আমার সাথে বসতে চান মানে অ্যাজ ইন কালকে, ঠিক আছে? আফটার 4 PM রাইট অনলাইনে। সো আমাকে আগে থেকে একটু বলে রাখেন, ঠিক আছে?
অলরাইট, সো দিস ইজ স্যার আমাদের স্যাটারডে কুইজটা নেওয়া যায়? স্যাটারডেতে কুইজ নিলে প্রবলেমটা হবে যে আপনাদের একটা দিন মানে আপনাদের একটা ডে পুরা ওয়েস্টেড হয়ে যাবে। ওয়েস্টেড বলতে কি আপনাদের মিড টার্ম কিন্তু আপনাদের একটা স্যাটারডে ক্লাস মিস যাবে মিড টার্মের দিন, হ্যাঁ মিড টার্মের সময়। সো ওই টাইমে দেখা যাবে যে আমি কুইজ 3টা অ্যালোকেট করতে পারবো না, আপনাদের কনজিকিউটিভ একটা থার্সডে একটা স্যাটারডে এরকম কুইজ দিতে হবে আর কি, ঠিক আছে? উইচ উড বি রিয়েলি হ্যাসেলিং, রাইট? মানে আপনার একটা স্যাটারডে মানে লাস্টের উইকে দেখবেন যে একটা স্যাটারডে কুইজ নিলাম, এরপরে থার্সডেতে আরেকটা কুইজ নেওয়া লাগবে, ঠিক আছে? সো এরকম প্রবলেমে আমরা ফেস করতে চাচ্ছি না। আর ট্রাস্ট মি অন দিস গাইজ, যে আপনাদের থার্সডের কুইজটা যেহেতু এটা ফার্স্ট কুইজ, সো ইট উইল নট বি দ্যাট মানে প্রবলেমেটিক, ওকে? মানে আপনাদের হচ্ছে যতটুকু পসিবল, বিকজ যতই হোক না কেন ইট ওয়াজ কাইন্ড অফ লাইক মানে একটু রাশে ছিল, রাইট, প্রথম কয়েকটা দিন। সো এই কারণে আমরা হচ্ছে মানে ফার্স্ট কুইজটা আই উইল বি লাইক মোর লিনিয়েন্ট থাকবো, ওকে, রিগার্ডিং দ্য কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ মার্কিং, ঠিক আছে? সো এটা নিয়ে বদার্ড হওয়ার কিছু নাই, ওকে? অলরাইট, অ্যান্ড আমি তো বলছি যে মানে আজকের অনলাইন ক্লাসটা হচ্ছে যে উইল নট বি দ্যাট ইম্পর্টেন্ট ফর ইউর কুইজ আর কি, ওকে? সো এতটুকু মাথায় রাখলেই হবে, ঠিক আছে? বাট অবভিয়াসলি প্র্যাকটিস প্রবলেম যেগুলো আমি এখন দেখাবো সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, অবভিয়াসলি ইম্পর্টেন্ট ফর ইউর কুইজ আর কি, ওকে? অলরাইট। আচ্ছা স্যার, লাস্ট কিছু কথা শুনতে পারেন, একটু আরেকবার বলবেন কি? এখন শুনতেছেন? জি স্যার। হ্যাঁ, আমি বললাম যে মানে সিন্স ফার্স্ট কুইজটা একটু রাশের মধ্যে নেওয়া হচ্ছে, সো আমি অবভিয়াসলি আইল বি আ লট lenient regarding the quiz questions and as well as the marking আর কি, ওকে? সো এটা নিয়ে ওয়ারি হওয়ার কিছু নাই, আপনারা অলরেডি অ্যাসাইনমেন্ট প্রবলেম পেয়ে গেছেন, সো ওই অ্যাসাইনমেন্টটা সলভ করলেই মোর দেন এনাফ ফর দ্য কুইজ। অ্যান্ড অবভিয়াসলি যে ডিরাইভেশন আমি ক্লাসে দেখাচ্ছি, এটা হচ্ছে ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে যে আজকের ক্লাসে শুধু রাউন্ডিং এরর পর্যন্তই হচ্ছে আপনার কুইজটা, ওকে? সো রাউন্ডিং এরর তো অলরেডি ডান, রাইট? সো এই পোর্শনটার তারপরও হচ্ছে ম্যাক্সিমাম জিনিসই আগের থেকেই আসবে, মানে 1.1 1.2 এরকম থেকে আমরা বেশি দিব, ঠিক আছে? সিন্স ওগুলা অনলাইন ক্লাসের আগে নেওয়া হয়েছিল আর কি, ওকে? সো ওই কারণে এটা নিয়ে কোনো ওয়ারি হওয়ার কিছু নাই যে কুইজ উইল বি টাফ অর আনসিন কিছু থাকবে বা পারবো না আর কি, ওকে? সো আপনাদের কিন্তু একটা ক্লাস বাদে বাকি সব ক্লাসে অনলাইনে গেছে, রাইট, এই পর্যন্ত। সো ওই সব ক্লাসগুলো যেহেতু অনলাইনে অলরেডি রেকর্ডিং দেওয়াই আছে, সো ইটস অ্যান অ্যাডভান্টেজ ফর ইউ গাইস, ঠিক আছে? সো এখানে ওয়ারি হওয়ার কিছু নাই, বিকজ আমি থার্সডেতে কুইজ না নিতে পারলে দেন আপনার হচ্ছে স্যাটারডে থার্সডে দুইটা টানা কুইজ দিতে হবে, যেটা আমি চাচ্ছি না আর কি, ওকে? যেটা হিউম্যানলি পসিবল না। স্যার আমি যেগুলো পড়ানো হয়েছে ওগুলো কি আসতে পারে, মানে হ্যাঁ মানে এতক্ষণ যেগুলো পড়ানো হয়েছে ওগুলো কি কুইজের জন্য ইম্পর্টেন্ট? হ্যাঁ 1.4 এর টপিক না এগুলা, রাইট? জি স্যার। 1.4 তো মানে যতটুকু পড়ানো হয়েছে ততটুকু থেকে আসবে? হ্যাঁ, যতটুকু পড়ানো হয়েছে ততটুকু থেকে আসবে, রাইট, এর বেশি বাইরে কিছু আসবে না। আচ্ছা, তাহলে আমরা এখন একটু আগেই হ্যাঁ এক্সাম্পল দেখি, ওকে? তারপর এক্সাম্পল দেখে আমাদের আরেকটা টপিক আছে, ওইটা কভার করে উইল বি ডান ফর টুডে। চ্যাপ্টার 1 উইল বি ডান, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাস মানে থার্সডে ক্লাস থেকে আমরা চ্যাপ্টার 2 শুরু করব, ওকে? সো এখন একটা জিনিস একটু দেখেন, এখানে আমাদের এখানে একটা জিনিস আছে যেটা মাথায় রাখতে হবে, নোট। হ্যাঁ, নোট হচ্ছে কি যে আমাদের এই যে ডেল্টা যেটা, রাইট, ডেল্টার ভ্যালু মানে স্কেল ইনভ্যারিয়েন্ট এরর, এইটা উইল অলওয়েজ বি লেস দেন অর ইকুয়ালস টু দি মেশিন এপসিলন, ওকে? রাইট, এটাই হবে না, বিকজ আমাদের মেশিন এপসিলন কি ডেল্টার ম্যাক্স ভ্যালু না, সো এটা অলওয়েজ হ্যাজ টু বি লেস দেন দ্যাট, রাইট? এটা মাথায় রাখতে হবে, ওকে? সো এখন আমরা একটু এক্সাম্পল দেখি। সো ধরেন আপনাকে একটা সিস্টেম দেওয়া হইলো, বেটা হচ্ছে 2, ম্যান্টিসা হচ্ছে 3, এক্সপোনেন্ট মিন হচ্ছে -1, এক্সপোনেন্ট ম্যাক্স ইজ 2 অ্যান্ড কনভেনশনটা হচ্ছে 1, মানে কনভেনশন হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম, ওকে? ওকে, এখন আপনাদেরকে ফার্স্ট কোয়েশ্চেন বলছে যে গিভেন, এটা একটা অ্যাসাইনমেন্ট প্রবলেম, ওকে? এক্স হচ্ছে 5/8, ওয়াই হচ্ছে 7/8। এখন আপনাকে কোয়েশ্চেনে বলছে যে ফাইন্ড এফএল অফ এক্স অ্যান্ড এফএল অফ ওয়াই, ওকে?
এটা বের করতে হবে। সো হাউ ডু উই ডু দিস? সো দেখেন, আচ্ছা সেকেন্ড কোয়েশ্চেনটাকে লিখি। হ্যাঁ, সেকেন্ড কোয়েশ্চেনে বলছে যে ফাইন্ড FL অফ x ইন্টু y, ঠিক আছে? সো লেটস সি হাউ ক্যান উই সলভ দিস। সো প্রথমে 1 এর অ্যান্সারটা, ওকে? সো 1 এর অ্যান্সারটা আমরা দেখি। আমাকে x এর ভ্যালু দেওয়া হচ্ছে 5/8, রাইট? সো সর্বপ্রথম যে কাজটা হবে সেটা কি, এটাকে আমরা কনভার্ট করব টু বাইনারি নাম্বার। ওকে, উই হ্যাভ টু কনভার্ট দিস টু আ বাইনারি নাম্বার। ওকে, সো বাইনারি নাম্বারটা কি হবে, আমরা বাইনারি নাম্বারটাকে কিভাবে লিখতে পারি, x কে যে 4/8, ওকে 5/8 কে আমরা কি লিখি 4/8 প্লাস 1/8 এভাবে লিখতে পারি না? ঠিক আছে, দেখেন এটা একটা সিস্টেম, ওয়ান অফ দ্য সিস্টেম মানে অফ কনভার্টিং এনি ফ্র্যাকশনাল ভ্যালু টু বাইনারি সিস্টেম। ওকে, সো এটা এভাবে লিখতে পারি যে 4/8 প্লাস 1/8, ঠিক আছে? মানে আমি 2 এর পাওয়ার আকারে লিখতেছি, ওকে, নিউমারেটরগুলোকে। ওকে, সো 4/8 মানে হচ্ছে 1/2, রাইট? প্লাস 1/8, সো 1/2 মানে কি 2 টু দি পাওয়ার -1 না, আর 1/8 মানে কি 2 টু দি পাওয়ার -3। সো আমার তাহলে প্লেস ভ্যালু আকারে কি আমার 0.0 কি এখানে একটা 1 হবে আর এখানে একটা 1 হবে, মাঝখানে কি 0 হবে না? এটা কি বুঝতে পারছি সবাই? খেয়াল করছেন? সো এটা কি সুন্দর একটা টেকনিক, রাইট? যে এইভাবে কিভাবে করতে পারি। অ্যান্ড আপনাদেরকে এরকম টাইপেরই প্রবলেম দিব যেখানে ফ্র্যাকশনাল ভ্যালু ক্যান বি কনভার্টেড টু ডেসিমাল, বাইনারি ইউজিং দিস ফরম্যাট, ঠিক আছে? এই টেকনিকটা সবাই বুঝছি? আবার আমি একটু ব্রেকডাউন দিই। 5/8 কে আমি কি লিখতে পারি 4/8 প্লাস 1/8, 4/8 কাটা কাটা কেটে যে 1/2 থাকে। সো 1/2 এর আমি কি লিখতে পারি 2 টু দি পাওয়ার -1, 1/8 কে কি লিখতে পারি 2 টু দি পাওয়ার -3। সো ইফ ইউ রিমেম্বার, আমরা এটা যদি ডেসিমালে আকারে লিখি তাহলে কি এখানে আমার -1 পজিশন, এখানে -3, রাইট? এই দুটা কি 2 টু দি পাওয়ার দেওয়া, রাইট? আর মাঝখানে যেহেতু কিছু দেওয়া নাই, সো 0, তাহলে আলটিমেটলি 1 0 1 আসবে। বুঝছি স্যার? মানে আমরা এটাই উল্টাটা করে আসছিলাম। হ্যাঁ, এটার উল্টাটাই করে আসছিলাম, রাইট? ঠিক আছে। সো এখানে এখন একটা জিনিস দেখেন, এখানে তো আমরা ফরম্যাট আকারে কি লিখব, বেটা ইন্টু বেটা টু দি পাওয়ার এক্সপোনেন্ট না? সো যেহেতু আমার কি এখানে কোনো এক্সপোনেন্ট নাই, আচ্ছা এই যে আমাদের প্রথম স্টেপ হচ্ছে এটা করা। ওকে, এখন একটা জিনিস নোটিস করেন, আমাদের কনভেনশন আকারে এটা কি ঠিক আছে, এটা আমাদের নেক্সট স্টেপ। ওকে, স্টেপ নাম্বার 2 হচ্ছে চেক ওয়েদার ডু উই নিড টু রাউন্ড অর নট, মানে আমাদের কি রাউন্ড করতে হবে নাকি না, এটা আমরা নেক্সট মানে এটা আমরা পার্ট বি যখন সলভ করব তখন দেখব। ওয়েদার উই নিড টু রাউন্ড অর নট। স্যার আমাদের যে FL অফ x আর FL অফ y বের করতে বলছে, এখানে তো মানে আমাদের তো লিমিট দেওয়া নাই যে x আর y কোন দুইটা নাম্বারের মাঝখানে আছে, তাহলে আমরা বুঝে কিভাবে যে আমরা কোনটাতে রাউন্ড করে নিয়ে আসব? না, এটা লিমিট দেওয়ার বিষয় না, আসলে এটা হচ্ছে আপনাকে x আর y এর ভ্যালুটা একটা আলাদা সিস্টেমের একটা নাম্বার দেওয়া, আপনাকে কোয়েশ্চেন করছে মানে ফাইন্ড FL অফ x মানে কি যে আমার এই সিস্টেমটা, আমাদের কারেন্ট যে গিভেন সিস্টেম যেটা উপরে দেওয়া এই যে এটা, রাইট? এই সিস্টেমের রিপ্রেজেন্টেশনে এই নাম্বারগুলোকে নিয়ে আসতে হবে, সেগুলাই হচ্ছে FL অফ x FL অফ y বলা হয়। ওকে, সো এটা আমরা কিভাবে করি, x এবং y কে বাইনারিতে কনভার্ট করে আমরা কি এখানে পৌঁছাইতে পারছি, রাইট? এখানে পৌঁছানোর পর আমরা কি দেখব, চেক করব যে আমাদের কি রাউন্ড করতে হবে কিনা। এটা কিভাবে চেক দিব, চেক দেওয়ার উপায় হচ্ছে আমাদের এটা সিস্টেমটার সাথে ম্যাচ করে দেখব যে কোনো কি আমাদের মানে ধরেন ম্যান্টিসার ভ্যালু কি বেড়ে গেল কিনা। হ্যাঁ, এটাই হচ্ছে ম্যাক্সিমাম চেক করতে হয় যে ম্যান্টিসার ভ্যালুটা কি কোনো ডিফারেন্স আসছে কিনা। দেখেন এইখানে এই 5/8 এর কনভার্সনে ম্যান্টিসার ভ্যালু কত আসছে, এখানে 3টা নাম্বার না, মানে 3টা ডিজিট আসছে, রাইট? সো ম্যান্টিসা এখানে কত 3, রাইট? 3 না, উপরে আমাদের গিভেন সিস্টেমে ম্যান্টিসা কি দেওয়া ছিল 3, তার মানে কি আমাদের কি রাউন্ড করতে হবে? নো। ওকে, উই ডু নট নিড টু রাউন্ড ইট। তাহলে দেয়ারফর FL অফ x এর ভ্যালুটা কি আসবে আলটিমেটলি 0.101, এই পুরাটা উপরে যেটা পেলাম। ওকে, মানে FL অফ x টাই আমার x এর ভ্যালুটাই, ঠিক আছে? আলটিমেটলি সবাই বুঝছি এই পার্টটা? স্যার রাউন্ডের ব্যাপারটা আবার একটু বলবেন? হ্যাঁ, রাউন্ড হচ্ছে আমরা কখন করি, ধরুন ফর এক্সাম্পল
ফর এক্সাম্পল আপনি এক্সকে কনভার্ট করে এরকম পাইলেন 1011 ইন্টু 2^0, রাইট? এরকম পেলাম। এখন দেখেন আমাদের গিভেন সিস্টেমের এম এর ভ্যালু কি 3 দেওয়া না, বাট এখানে এম এর ভ্যালু কত হয়ে গেছে, 4 হয়ে গেছে না? তাহলে আমাদের কি করতে হবে, এটাকে রাউন্ড করতে হবে, ঠিক আছে? ইন অর্ডার টু গেট টু আওয়ার কারেন্ট সিস্টেম এই নাম্বারটা কি করতে হবে, রাউন্ড করা লাগবে, বুঝতে পারছি? কিন্তু আমরা এক্সকে কনভার্ট করে কি পাইলাম, এম এর ভ্যালু 3 পাইছি, বাট আমাদের গিভেন সিস্টেমেও এম এর ভ্যালু কি ছিল, এম এর ভ্যালু উপরে কি দেখলাম 3 ছিল না? সো আমাদের কি রাউন্ড করা লাগতেছে না, রাইট? তাহলে এই সিনারিওতে ইন দিস সিনারিও we can say that FL of x is ultimately what, my x, right? এটা কি বুঝছি? জি স্যার। ওকে, স্যার আমাদের গিভেন ম্যান্টিসা কি বড় হতে পারে? গিভেন ম্যান্টিসা বড় না, মানে আপনার x কে কনভার্ট করে যে ম্যান্টিসা, হ্যাঁ এটা বড় হতে পারে, সেটা আমরা দেখব, ঠিক আছে? অলরাইট, ওকে। সিমিলারলি y এর অ্যান্সারটা দেখি। y হচ্ছে কি, এখানে y দেওয়া 7/8। সো 7/8 এটাকে আমরা কি করব, বাইনারিতে নিব, রাইট? সো বাইনারিতে নেওয়ার জন্য আপনারা একটু নিজেরাই বলেন y কে আমরা কি লিখতে পারি, এনি আইডিয়া? টু দি পাওয়ার 2, রাইট? পাওয়ার 2 হিসাবে কি লিখতে পারি স্যার? 1/8 মানে বড় নাম্বার থেকে আসেন, হ্যাঁ বড় নাম্বারগুলো আগে লিখবেন। 4/8 প্লাস 2/8, ভেরি গুড, প্লাস 1/8। 1/8, ওকে, এক্সেলেন্ট। তাহলে এখন এটাকে আমি কি, এটা কেটে 1/2 থাকে, প্লাস এটা থাকে 1/4, আর এটা থাকে হচ্ছে 1/8, রাইট? সো 1/2 কে আমরা কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার -1। 1/4 কে কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার -2 আর -3। তাহলে y এর ভ্যালুটা কি আসতেছে, 0.111, রাইট? বেটা ইন্টু বেটা টু দি পাওয়ার এক্সপোনেন্ট। মানে এখানে আমি 2 টু দি পাওয়ার 0 কেন লিখতেছি, কারণ আমাদের কোনো এক্সপোনেন্ট তো এখানে আসে নাই, রাইট? মানে কিছু আসে নাই, কিছু না আসা মানে কি 2 টু দি পাওয়ার 0 লেখা। সবাই ক্লিয়ার? এখন একটা জিনিস দেখেন, এখানেও আমার ম্যান্টিসা কত আসছে, 3 আসছে না? সো তাহলে এখানেও রাউন্ড করতে হবে, নো, রাইট? তাহলে দেয়ারফোর আমার FL অফ y কি হবে, ইকুয়ালস টু y হবে, উইচ ইজ 0.111 ইন্টু 2 টু দি পাওয়ার 0, ঠিক আছে? স্যার FL অফ y এটা অ্যানসার কি বাইনারিতে লিখবো না ডেসিমালে লিখবো? অবভিয়াসলি বাইনারিতে। FL মানেই হচ্ছে আমার ফ্লোটিং নাম্বার, যেটা স্ট্যান্ডার্ড ফর্ম, মানে ফর্ম যেটা কনভেনশন দেওয়া সেটা ফলো করতেছে, ওকে? সো সেটা তো অবভিয়াসলি বাইনারিতে, রাইট? ওকে স্যার। আচ্ছা, 2 টু দি পাওয়ার 0, দেখেন আমার অ্যান্সার কিন্তু এটা আসছে শুধু, রাইট? কিন্তু কনভেনশন আকারে কি আমার বেটা টু দি পাওয়ার এক্সপোনেন্ট লাগে না, রাইট? সো এখানে তো কোনো এক্সপোনেন্টের ভ্যালু নাই, রাইট? সো আমি এটাকে কি লিখবো, জাস্ট বেটা টু দি পাওয়ার 0 লিখবো আর কি, ঠিক আছে? এই কারণে 2 টু দি পাওয়ার 0 লিখলাম। ওকে, সো এই হচ্ছে আপনাদের 1। তো পার্ট 2 এর অ্যান্সারটা দেখি। পার্ট 2টা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট পার্ট, হ্যাঁ? সো পার্ট 2তে আমাদেরকে কি বলছে দেখেন, FL অফ x ইন্টু, আচ্ছা সো পার্ট 2তে আমাদেরকে যেটা বলছে যে FL অফ x ইন্টু y করতে, রাইট? FL অফ x ইন্টু y, এটা মানে কি আসলে, যে আমরা x ইন্টু y করার পরে দেন এটাকে ফ্লোট করব, রাইট? ঠিক আছে, মানে x ইন্টু ওয়াইটা আগে করব, মাল্টিপ্লাইটা আগে করব, দেন ওইটার ফ্লোটিং ভ্যালু মানে রাউন্ড আপ করব, ঠিক আছে? সো x ইন্টু ওয়াই ইন আওয়ার সিস্টেম আমাদের কি ছিল, FL অফ x, এটাই x ছিল, FL অফ y সেটাই কি y ছিল না, রাইট? এরকম ছিল না আমাদের সিস্টেমে, সবাই বুঝছি? তাহলে এটাকে আমি কি লিখতে পারি, FL অফ x টাইমস FL অফ y, এটা কি লিখতে পারি? ওকে, বুঝছি? মানে আমাদের x টাইমস y কে আমি চাইলে কি লিখতে পারি, FL অফ x টাইমস FL অফ y, কারণ দুইটা তো সেম আমাদের সিস্টেমে, রাইট? সো FL অফ x এর ভ্যালুটা আমরা কি মানে বের করছিলাম। সো এটাকে আপনারা জাস্ট মাল্টিপ্লাই করার সময় ফ্র্যাকশনটাই মাল্টিপ্লাই করবেন, ওকে? ফ্র্যাকশনটা কি ছিল, 5/8, রাইট? FL অফ x বা x এর ভ্যালু, আর y এর ভ্যালুটা কি ছিল, 7/8, ওকে? এই দুইটা করলে আসতেছে কত, 35/64 আসতেছে, রাইট? এখন 35/64কে আমরা যদি বাইনারিতে কনভার্ট করব, রাইট? এটা আমরা করলাম, হ্যাঁ? এটা করার পরে আমাদের এটাকে কি নিতে হবে, বাইনারিতে নিতে হবে, রাইট? সো বাইনারিতে নেই,
বাইনারিতে নিলে কি আসে, কি লিখতে পারি 32/64 রাইট প্লাস কি 2/64 প্লাস 1/64 এক্সেলেন্ট ওকে। সো 32/64 কি হাফ হয় রাইট, তার মানে 2 টু দি পাওয়ার -1। 2/64 কে আমি কি লিখতে পারি 1/32 রাইট। সো 2 টু দি পাওয়ার -5 লিখতে পারি না রাইট। আর 1/64 কে কি লিখবো 2 টু দি পাওয়ার -6। কেন 2 টু দি পাওয়ার 5 করলে কত আসে 32 আসে, 2 টু দি পাওয়ার 6 করলে কত আসে 64 আসে রাইট। সো এগুলাকে যখন আমি নিচে লিখি তাহলে 2 টু দি পাওয়ার মাইনাস হয়ে যায়, বুঝছি। এখন একটা বিষয় দেখেন, আমাদের প্রথম ডিজিট আসলো তার মানে 0.1 রাইট। পরের কি আমার 3টা ডিজিট 0 হবে না রাইট, পরে 3টা ডিজিট 0 হবে কেন, বিকজ এটা -1 -2 -3 -4। এরপরে কি -5 এ যে আসছে না রাইট, সো -5 এ যে একটা 1 হবে, -6 এ যে একটা 1 হবে রাইট। সো এটা হচ্ছে আমাদের x ইন্টু y করার পরে আসছে রাইট, বেটা টু দি পাওয়ার এক্সপোনেন্ট। এতটুকু বুঝছি কনভার্সনটা। ইয়েস স্যার। এখন একটা বিষয় দেখেন, আমার সিস্টেমে m এর ভ্যালু দেওয়া ছিল 3, বাট এই সিস্টেমে m এর ভ্যালু কত আসছে 1 2 3 4 5 6 আসছে না, তাহলে কি আমাদের রাউন্ডিং কি দরকার না এখন রাইট। সো এই দুইটার জন্য আমাদের কি করতে হবে, উই নিড টু ডু রাউন্ডিং ওকে, উই নিড টু ডু রাউন্ডিং। কারণ আমরা x ইন্টু y বের করছি, বাট আমাদের তো লাগবে FL অফ x ইন্টু y রাইট। ঠিক আছে, FL অফ x ইন্টু y মানে কি, যে আমাদের কারেন্ট সিস্টেমের আকারে x ইন্টু y কে লেখা, ঠিক আছে। সো সেই রাউন্ডিংটা করার জন্য এইখানে যেটা আমাদের এখন রাউন্ডিংয়ের স্টেপটা ইম্পর্টেন্ট ওকে। দেখেন আমাদের সিস্টেমে m এর ভ্যালু 3 পর্যন্ত অ্যাকসেপ্টেবল রাইট ওকে। সো m এর ভ্যালু 3 মানে কি, এটা 1 2 3 এই পর্যন্ত অ্যাকসেপ্টেবল না রাইট। সবাইকে এতটুকু ক্লিয়ার যে এই পর্যন্ত অ্যাকসেপ্টেবল, বুঝছি। তাহলে রাউন্ডিং করার টেকনিকটা কি দেখেন, আমরা এই পর্যন্ত যে নাম্বারটা পাবো সেটা লেফটে আগে লিখব। সো কি পাচ্ছি 0.100 এটা পাচ্ছি রাইট, বুঝছি, সেটা আমরা লেফটে লিখব। তারপরের নাম্বার ইমিডিয়েটলি কি হবে কেউ বলতে পারবো? 0.101। ভেরি গুড, এটা আমাদের প্রথম স্টেপ, যে দুইটা নাম্বার কনজিকিউটিভলি লেখা। তারপরের স্টেপটা হচ্ছে ওদের মাঝখানে বরাবর আমি কি করব, ওদের মাঝ বরাবর হচ্ছে আই উইল হ্যাভ টু রাইট দ্য মিডল ভ্যালু। এই দুইটার মিডল ভ্যালুটা কিভাবে করছিলাম মনে আছে, আমি এটা ক্লাসে দেখাইছি। দুইটার মিডল ভ্যালু কি হয় 1001। হ্যাঁ, কেন আমার লেফটের ভ্যালুটার সাথে আমি লাস্টে একটা জাস্ট 1 যোগ করে দিই ওকে, দিস ইজ মাই মিডল ভ্যালু, ঠিক আছে। এখন আমাকে একটু একটা জিনিস বলেন, 1001 মানে আসলে কি, যে আমার 1 মানে 0 পয়েন্ট, ধরেন আমার নাম্বার যদি 0.1000 ঘরে আসে রাইট, মানে ফোর্থ ডিজিটটা 0-র দিকে আসে, তাহলে এগুলো সব কি আসলে এটা লেস বোঝাচ্ছে না রাইট, এই নাম্বারের লেস দেন বোঝাচ্ছে না সবগুলা রাইট। তো এগুলো কই যাবে, সব আমার লেফটে হচ্ছে রাউন্ড আপ হবে রাইট। আর যেই নাম্বারগুলো 0.1 দুইটা 0 1 বা 1-এর বেশি রাইট, মানে 1-এর পরে আর কিছু ডিজিট আছে, তাহলে সেগুলো সব কি মোর বোঝাচ্ছে না এই ডিজিটটার রাইট, মানে এই মিডল ভ্যালুর মোর বোঝাচ্ছে মানে বেশি রাইট। সো মিডল ভ্যালুর বেশি হওয়া মানে কি, সব কই রাউন্ড হবে এখানে যাবে, বুঝতে পারছি। আবারও আমি একটু বলি, ধরেন আমার 100 আসলো, ফোর্থ ডিজিটটা 0 বা 0-র পরে আরও কিছু নাম্বার আছে, ডাজ নট ম্যাটার, বাট এগুলো আসলে কি বোঝাচ্ছে যে মিডল ভ্যালু থেকে কম রাইট। সো এগুলো সব কই যাবে, লেফটে যাবে রাইট। আমার যদি নাম্বারটা এরকম হয় 0.1 দুইটা 0-র পরে 1 অ্যান্ড 1-এর পরে আরও অনেক কিছু আছে রাইট, সো ডাজ নট ম্যাটার, বাট 1-এর পরে যাই থাকবে এটা কি বোঝাচ্ছে যে এটা ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু এই নাম্বারটা রাইট, মিডল ভ্যালুটা। অ্যান্ড মিডল ভ্যালু যদি গ্রেটার দেন ইকুয়ালস টু হয়, এটা আমি রাউন্ড আপ কই করি, রাইটে করি, বুঝতে পারছি। আমাদের যে নাম্বারটা, আমাদের নাম্বারের ফোর্থ ডিজিটটা কি আসে এখানে 0 না, তাইলে এইটা কি আমার এই ঘরে পড়তেছে নাকি এই ঘরে পড়তেছে, লেফটের ঘরে পড়তেছে। সো তার মানে আওয়ার নাম্বার উইল বি রিটেন হিয়ার রাইট, এখানে হবে এটা 0.100011। সো এটা আমাদের লেফটের ঘরে পড়তেছে, তাহলে দেয়ারফর FL অফ x ইন্টু y অ্যান্সার কি হবে,
এই নাম্বারটা, রাইট? দিস উইল বি মাই FL অফ এক্স ইন্টু ওয়াই, বুঝছি? উইচ ইজ নান আদার দেন 0.100। হ্যাঁ, আর বাইরে তো যে বেটা টু দি পাওয়ার এক্সপোনেন্ট ছিলই, রাইট? সেটা এখানে না লিখলেও হবে। ওকে স্যার ওই যে লিমিটিং ভ্যালুগুলো কিভাবে বের করছেন একদম? আচ্ছা, লিমিটিং ভ্যালুগুলো হচ্ছে যে দেখেন, আগে মিডল ভ্যালু বের করলাম। মিডল ভ্যালু বের করার পরে আমাদের যে মিডল ভ্যালু যে লাস্ট ডিজিটটা, রাইট? লাস্ট ডিজিটটা যদি হয় 0 তাহলে সব লেফটে যাবে, বা 0-র বাদ বাকি যা আছে সব যা আছে সব লেফটে যাবে। 0.100 আর 0.101 এই দুইটা মাঝখানে যে হবে হ্যাঁ, এই দুইটা যে কিভাবে বের করবেন? এই দুইটা নাম্বার বের করছি কারণ হচ্ছে আমরা ম্যান্টিসা, আমাদের কি, আমাদের ম্যান্টিসা হচ্ছে 3 পর্যন্ত, কিন্তু আমাদের নাম্বারে তো ম্যান্টিসা 6 আসছে। সো আমাদের যেই নাম্বারটা বের করছি সেখানে 3 নাম্বার ডিজিট পর্যন্ত যে নাম্বার সেটা হচ্ছে কি এটা, রাইট? এটা আমার লেফটে লিখবো, ওকে? অ্যান্ড ওর ইমিডিয়েট কনজিকিউটিভ নাম্বারটা আমার রাইটে লিখবো, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, অ্যান্ড ওদের মাঝখানের নাম্বারটা আমি অলওয়েজ কি বলছি যে লেফটের নাম্বারের সাথে একটা লাস্টে 1 যোগ করে দিই, ওকে? সো দ্যাট ইজ হাউ ইউ ডু ইট। অ্যান্ড কীভাবে আমি বুঝলাম যে এটা কি লেফটের দিকে যাবে না রাইটের দিকে যাবে? আমাদের এই যে মিডল ভ্যালু যে লাস্ট ডিজিটটা সেটা যদি হয় 0, হ্যাঁ, সেটা যদি হয় 0 তাহলে লেফটের দিকে যায়, আর সেটা যদি 1 হয় বা 1-এর বেশি হয় সেগুলো আমার রাইটের দিকে যাবে, বুঝছি? সো সিন্স আমাদের 4th ডিজিটটা এখানে কি 0 না, তাহলে এটা কি লেফটের দিকে যাবে। অ্যান্ড রাউন্ড আপ করে আমাদের অ্যান্সারটা কি আসছে এটা, রাইট? একটা জিনিস দেখেন, আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার কি 35/64 আসছিল, রাইট? এক্স ইন্টু ওয়াই করে। বাট এটা যদি আমি এখন আবার ডেসিমেলে কনভার্ট করি, ডেসিমেলে কনভার্ট করলে কি আসে? 2 টু দি পাওয়ার -1, আলটিমেটলি কি 1/2, রাইট? সবাই কি বুঝছি যে আমাদের 1/2কে আমরা কি লিখতে পারি? 32/64 লিখতে পারি না, রাইট? সো এখন তাহলে রাউন্ডিং এরর মনে আছে? রাউন্ডিং এরর আমরা কি বের করছিলাম? FL অফ এক্স মাইনাস এক্স, রাইট? তাহলে এই কেসে আমরা কি লিখতে পারি? FL অফ XY মাইনাস XY লিখতে পারি না? সেটা কি হবে? FL অফ XY কি এটা, রাইট? হ্যাঁ, সো 32/64 মাইনাস কি উপরে যেটা এক্স ইন্টু ওয়াই করলাম, রিমেম্বার এক্স ইন্টু ওয়াই কী ছিল? 35/64 পেয়েছি এই যে এখানে, রাইট? পাইছি। সো মাইনাস 35/64, এইটাই হচ্ছে আমাদের রাউন্ডিং এরর, অলরাইট? অ্যান্ড এটা মডুলাস, সো এটা মডুলাস করলে দেখবেন যে অ্যান্সারটা -3 আসে, বাট মডুলাস করলে 3/64 আসতেছে, ওকে? দিস ইজ মাই রাউন্ডিং এরর। সবাইকে এখন এই যে রাউন্ডিংয়ের পার্টটা ক্লিয়ার, কীভাবে রাউন্ড করলাম অ্যান্ড কেন করলাম? আবার আমি একটু সামারি আকারে বলি। সর্বপ্রথম আমাদের FL অফ এক্স ইন্টু ওয়াই করা লাগছে। সো আমি এক্স ইন্টু ওয়াই করছি। এক্স ইন্টু ওয়াইকে আমি FL অফ এক্স ইন্টু FL অফ ওয়াইও বলতে পারি, বিকজ পার্ট 1 থেকে আমরা দেখছি এক্স আর FL অফ এক্স সেম জিনিস, ওকে? সো দুইটা আমি করলাম, করার পরে আমাদের এখানে কি আসছে? 35/64 আসছে। এটাকে পরে বাইনারিতে নিচ্ছি, বাইনারিতে নিয়ে দেখলাম অ্যান্সারটা আসছে একটা 6 ডিজিটের নাম্বার, রাইট? কিন্তু আমার কারেন্ট সিস্টেমে, আমার সিস্টেমে মানে মাই সিস্টেমে আমার এম এর ভ্যালু দেওয়া 3। সো আমাদের কি করতে হবে তাহলে? রাউন্ড করা লাগবে, রাইট? রাউন্ডটা কিভাবে করব? আমাদের এম এর ভ্যালু যতটুকু অ্যাকসেপ্টেড সেই পর্যন্ত যে নাম্বারটা সেটা আমি লেফটে লিখবো, ওকে? সো 0.100, রাইট? অ্যান্ড ওর ইমিডিয়েট পরের নাম্বারটা আমি রাইটে লিখি, অ্যান্ড ওদের মাঝখানে কি ওদের মিডল নাম্বারটা লিখি, মিডল বা অ্যাভারেজ ভ্যালুটা, উইচ ইজ 1001। তারপরে আমি দেখলাম যে আমাদের যদি অ্যাকচুয়াল নাম্বারে 4th ডিজিট যেটা, বিকজ 3 ডিজিট পর্যন্ত এম এর ভ্যালু, সো m+1 বিট দেখবো, রাইট? 4th ডিজিটটা যদি 0 বা 0-র কম হয় তাহলে ওটা আমার লেফটে যাবে রাউন্ড করে, 1 বা 1-এর বেশি হয় তাহলে ওটা আমার রাইটে যাবে, বুঝছেন? যেহেতু আমাদের 4th ডিজিটও 0 এখানে, তাহলে এটা আমরা রাউন্ড করে কই পাবো? লেফটে আগাবো, ঠিক আছে? অ্যান্ড রাউন্ড করে আমাদের FL অফ এক্স ইন্টু ওয়াই কী আসলো? এটা আসছে, ঠিক আছে? সো এটা আমাদের FL অফ এক্স ওয়াই, আর এক্স ইন্টু ওয়াই কি? এটা না, এক্স ইন্টু ওয়াই হচ্ছে এই যে এটা, রাইট? এই নাম্বারটা, ওকে? আর FL অফ এক্স ওয়াই কি? এই নাম্বারটা। সো এই দুটাকে মাইনাস করলে আমরা কী পাবো? রাউন্ডিং এররটা পাবো। সবাই বুঝছে এই পার্টটা? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার আপনি হচ্ছে ওই যখন প্রথম রাউন্ডিং এরর করাচ্ছিলেন তখন স্যার ফর্মুলায় ডিনোমিনেটরে একটা হচ্ছে মডুলাস এক্স ছিল, স্যার এখানে এমন কিছু নাই? না না, প্রথমে রাউন্ডিং এরর আমি করানোর সময় ডিনোমিনেটর ছিল না, ওটা স্কেল ইনভ্যারিয়েন্ট এরর ছিল, ঠিক আছে? আপনি একটু ক্লাসটা ভালোভাবে করে দেখেন যে ওটা স্কেল ইনভ্যারিয়েন্ট এরর ছিল। স্কেল ইনভ্যারিয়েন্ট এরর আর রাউন্ডিং এরর ডিফারেন্ট। স্কেল ইনভ্যারিয়েন্ট এরর হচ্ছে আমরা কি করি? ডেল্টা বের করি, ডেল্টাতে FL অফ এক্স মাইনাস এক্স ডিভাইডেড বাই মডুলাস অফ এক্স, এই যে এটা হচ্ছে স্কেল ইনভ্যারিয়েন্ট এরর। রাউন্ডিং এরর হচ্ছে শুধু নিউমারেটরের পার্টটা, এই যে এটা। ও আচ্ছা, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড স্যার।
ওকে, কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আর আমি 15 মিনিটসের মতন টাইম নিব, 15 to 20 মিনিটস। ওকে, ঠিক আছে, শুধু এটা করে আমরা উই উইল বি ডান উইথ দ্য চ্যাপ্টার টুডে। অলরাইট, আচ্ছা, সো আমাদের ফাইনাল টপিক ফর চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1টাই একটু মানে ডিরাইভেশন আকারে বড়, হ্যাঁ, বাট মানে চ্যাপ্টার 2 থেকে আপনাদের আরও ইজি হবে আর কি, মানে অ্যাজ ইন হচ্ছে ইজি বলতে কি, লাইক ডিরাইভেশন এত বেশি থাকবে না, বেশিরভাগই হচ্ছে প্রবলেম সলভিং রিলেটেড প্রবলেম থাকে। ওকে, সো একটু আমরা দেখি হ্যাঁ, ফাইনাল যে টপিকটা সেটা হচ্ছে লস অফ সিগনিফিকেন্স। ওকে, সো আমরা মডিউল 1.5 এটা আমরা স্টার্ট করব, সেটাকে আমরা বলতেছি লস অফ সিগনিফিকেন্স। সো ইফ ইউ রিমেম্বার, আমরা ডেল্টার ভ্যালু মাত্র যেটা লিখলাম যে কি ছিল, এফএল অফ এক্স মাইনাস এক্স ডিভাইডেড বাই মডুলাস অফ এক্স। ওকে, এইটা থেকে আমরা একটু দেখেন, আমরা এখান থেকে কি লিখতে পারি, ডেল্টা ইন্টু এক্স। হ্যাঁ, আমরা মডুলাস অপারেশন আপাতত রাখতেছি, আমরা এটাকে ক্রস মাল্টিপ্লাই করে কি লিখতে পারি, ডেল্টা টাইমস এক্স, রাইট? মানে এই যে এটার সাথে এটা মাল্টিপ্লাই করে ইকুয়ালস টু কি হয়, এফএল অফ এক্স মাইনাস এক্স, রাইট? এটা হয়। ওকে, এখান থেকে আমরা যদি এফএল অফ এক্স মানে রাউন্ডেড আপ ভ্যালুকে সাবজেক্ট করি, রাউন্ডেড ভ্যালুটাকে যদি সাবজেক্ট করি, তাহলে কি আসতেছে, এফএল অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স প্লাস কি লিখতে পারবো, ডেল্টা অফ এক্স না, এভাবে লিখতে পারি না, মানে এই এক্সটাকে লেফটে নিয়ে গেলে কি এক্স প্লাস ডেল্টা অফ এক্স, রাইট? এটা লিখতে পারি, জাস্ট ডিরাইভেশন। ওকে, এটা আমরা লিখলাম। সো এটা থেকে আমরা আরও একটু ব্রেকডাউন করে দেখেন, এক্সকে যদি আমরা কমন নেই, হ্যাঁ, এটাকে আমরা আর একটু ব্রেকডাউন করি, এফএল অফ এক্সকে যদি আমরা এভাবে লিখতে চাই, এক্সকে কমন নিলাম, তাহলে কি আসে, 1 প্লাস ডেল্টা। ওকে, সো ইফ ইউ রিমেম্বার, ডেল্টাটা আমার স্কেল ইনভ্যারিয়েন্ট এরর ছিল, রাইট? আর এই যে ডেল এক্স মানে ডেল্টা টাইমস এক্স, ডেল্টা টাইমস এক্স, এটা মানেটা আসলে কি কেউ বলতে পারবো, যে আমাদের এক্স হচ্ছে কি, এক্সটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ভ্যালু, রাইট? এটার সাথে আমাদের অ্যাডিটিভ ভ্যালু যেটা, সেটা কি থাকে, কেউ এনি আইডিয়া? লাইক এক্স এর সাথে আমরা কি অ্যাড করলে রাউন্ড করতে পারি, সাম রাউন্ডিং এরর স্যার, রাউন্ডিং এরর, এটাই আমার রাউন্ডিং এররটা। ওকে, সো সবাই যদি খেয়াল করে দেখেন, এটা রাউন্ডিং এরর। এটা আরেকটাও এক্সপ্লেনেশন আসে কিভাবে, দেখেন আমরা এই যে ডেল্টাটা তো এটা, রাইট? এটা ইন্টু এক্স করলে কি এক্স এক্স কেটে যে এফএল অফ এক্স মাইনাস এক্স থাকে না, দেখছেন? মানে এটা ইন্টু এক্স যদি করি, তাহলে কি এটা কেটে এফএল অফ এক্স মাইনাস এক্স থাকে, রাইট? সো এটা এনিওয়ে, সো এটাকে আমরা রাউন্ডিং এররও বলি, বাট আরেকটা নামও দিই, সেটাকে আমরা বলি অ্যাবসোলুট রাউন্ডিং এরর। ঠিক আছে, এটাকে আমরা অ্যাবসোলুট রাউন্ডিং এররও বলি। ওকে, কারণ অ্যাবসোলুট রাউন্ডিং এরর মানে আমরা হচ্ছে একবারেই মানে অ্যাকচুয়াল যে এররটা উইদাউট এনি সাইন আর কি, মানে উইদাউট দ্য মডুলাস অপারেশন যেটা পাই। ওকে, সো এটা আপাতত লাগবে না, জাস্ট নেমটা মনে রাখলেই হবে। স্যার রাউন্ডিং এরর কি জাস্ট ল্যামডাটা না, আবারও আমি একই জিনিস বলতেছি, ল্যামডাটা আমরা স্কেল ইনভ্যারিয়েন্ট এরর বলি, দিস ইজ নট দ্য রাউন্ডিং এরর। আচ্ছা স্যার, রাউন্ডিং এরর হচ্ছে শুধু এই পার্টটা, এটা হচ্ছে আমাদের নিউমারেটর পার্টটা হচ্ছে রাউন্ডিং এরর। ওকে, যাই হোক, সো এফএল অফ এক্স কি আসছে তাহলে, এক্স ইন্টু 1 প্লাস ল্যামডা। এই ল্যামডাটা হচ্ছে কি আমাদের স্কেল ইনভ্যারিয়েন্ট এরর, রাইট? সিমিলারলি এফএল অফ ওয়াই, এফএল অফ ওয়াই যদি করি, এফএল অফ ওয়াই এর ভ্যালুটাও কি আসবে, এভাবে করে ব্রেকডাউন করে করে এফএল অফ ওয়াইকে আমরা কি লিখতে পারি, যে ওয়াই ইন্টু 1 প্লাস ডেল্টা, রাইট? এটা লিখতে পারি, ঠিক আছে, যেখানে এই ডেল্টাটা আবারও স্কেল ইনভ্যারিয়েন্ট এরর, রাইট? ঠিক আছে, এখন আমাদের যে সিস্টেমটা ছিল, হ্যাঁ, আমাদের সিস্টেমে ধরেন আমি আমাদের সিস্টেমে বলে দিলাম যে আনলাইক দ্য প্রিভিয়াস এক্সাম্পল, হ্যাঁ, আমাদের সিস্টেমে এফএল অফ এক্স ইজ নট ইকুয়ালস টু এক্স। মানে কি, এটা কেউ বলতে পারবো এটা এই ওয়ার্ডটার মানে কি, বা এটার এই কোয়েশ্চেনটার মানেটা কি? স্যার রাউন্ডিং এরর আছে, রাইট রাইট, মানে আমাদের এক্স আর এফএল অফ এক্স হচ্ছে ডিফারেন্ট, রাউন্ডিং এরর আছে তার মানে। সিমিলারলি এফএল অফ ওয়াই ইজ নট ইকুয়ালস টু ওয়াই, আমাদের কারেন্ট সিস্টেম, ধরেন এক্সাম্পল গিভেন, ওকে, এরকম একটা সিস্টেম আসলো, হ্যাঁ, তাহলে আমি
এখন এই দুইটা সিস্টেমকে যদি একসাথে লিখতে চাই, হ্যাঁ ধরেন আমি ডেল্টা তো দুইটা ডিফারেন্ট আসবে, রাইট? ডেল্টা কি দুই কেসে সেম আসবে জীবনও? সেম আসবে না, রাইট? বাট এই সিস্টেমে আমি একটু এটাকে এভাবে লিখি, ওকে? এফএল অফ এক্স ইকুয়ালস টু এক্স ইন্টু 1 প্লাস ডেল্টা 1। ডেল্টা 1 বলতে আমার এক্সের রাউন্ডিং এরর, ওকে? সিমিলারলি এফএল অফ ওয়াই কে আমি কি লিখতে পারি? y ইন্টু 1 প্লাস ডেল্টা 2, অলরাইট? সো আমরা এই দুইটাকে জাস্ট আলাদা ডেল্টা দিয়ে লিখতেছি, ওকে? ফর ডিফারেন্ট সিস্টেমস, মানে ফর ডিফারেন্ট নাম্বারস। সবাই ক্লিয়ার এই পার্টটা? মানে কনস্ট্যান্ট আকারে না লিখে এভাবে লিখলাম, ঠিক আছে? এখন দেখেন, আমরা যদি এই দুইটা নাম্বারকে যোগ করতে চাই, লাইক এফএল অফ এক্স প্লাস মাইনাস ওয়াই, এটা যদি করতে চাই তাহলে আমরা কি লিখতে পারি? মানে আমরা যদি বের করতে চাই এক্স প্লাস মাইনাস ওয়াইকে, রাইট? এক্স প্লাস মাইনাস ওয়াই এর এফএলটা মানে রাউন্ডেড অফ ভ্যালু বের করতে চাই, তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি না যে এফএল অফ এক্স, রাইট? মানে এফএল অফ এক্স ফ্লোটেড ভ্যালু অফ এক্স প্লাস মাইনাস ফ্লোট রাউন্ডেড অফ ভ্যালু অফ ওয়াই, ঠিক আছে? স্যার এটা বুঝতে পারিনি স্যার। আচ্ছা, এটা হচ্ছে যে আমরা এক্স আর ওয়াই কে যদি যোগ করতে চাই তাহলে আমরা কিছুক্ষণ আগে উপরে আমি কি বলছিলাম মনে আছে? যে এক্স ইন্টু ওয়াই করছিলাম, এক্স ইন্টু ওয়াই কে আমি কি লিখছিলাম? এফএল অফ এক্স ইন্টু এফএল অফ ওয়াই লিখছিলাম, মনে আছে? রিমেম্বার? সিমিলারলি এখানে এই একই জিনিস লিখতে পারবো না যে এক্স প্লাস ওয়াই ধরেন, তাহলে কি লিখতে পারি আমি? এফএল অফ এটা আসলে ইকুয়ালস টু কি? এফএল অফ এক্স প্লাস এফএল অফ ওয়াই না স্যার? কিন্তু মানে আগের যে एग्जांपल ওখানে তো স্যার x ইকুয়াল টু এফএল অফ x দুটো ইকুয়াল ছিল, কিন্তু এখানে তো স্যার গিভেনে বলা আছে দুটো ইকুয়াল না। হ্যাঁ হ্যাঁ, এখানে ইকুয়াল বলা নাই, বাট হচ্ছে মানে ইকুয়াল বলার জন্যই যে এটা হয়েছে তা না। হ্যাঁ, আমি একটা জিনিস মিস আউট করছি। আমরা হচ্ছে এক্স ইন্টু ওয়াই যখন করি, হ্যাঁ এক্স ইন্টু ওয়াই যখনই বা কোনো ধরনের ধরেন হচ্ছে ফর এক্সাম্পল এফএল অফ কোনো অপারেশন বললো, সেটা আসলে আমাদের এখানে যে অপারেশনটা করতে হবে সেটা রাউন্ড আপ করে যে ভ্যালুটা আসে সেটার ফ্লোটিংটা নিব, বুঝতে পারছি? লাইক ফর এক্সাম্পল আমি যদি এফএল অফ এক্স মাইনাস ওয়াই করি, এটা যদি বের করতে বলা হয় এফএল মানে রাউন্ড আপ করতে, তাহলে আগে আমরা কি করব? এফএল অফ এক্স এর সাথে এফএল অফ ওয়াই মানে রাউন্ডেড অফ ভ্যালু অফ এক্স মাইনাস রাউন্ডেড অফ ভ্যালু অফ ওয়াই করব, বুঝছি? দেন এটা যে রেজাল্ট আসবে সেটার আমরা রাউন্ড করব, বুঝতে পারছি? ঠিক আছে? সো এটা আসলে ইররেসপেক্টিভ অফ দ্য ফ্যাক্ট দ্যাট যে এফএল অফ এক্স এক্স এর ইকুয়াল হোক বা না হোক এটাই যে তাই হবে তা না, ঠিক আছে? অলওয়েজ হচ্ছে আমরা কোনো একটা অপারেশন এক্স আর ওয়াই এর করতে হইলে ওটা রাউন্ডেড আপ ভ্যালুগুলো দিয়ে অপারেশনটা চালাবো, ওকে? স্যার এটা কি বলা যায় যে এই জিনিসটা স্যার ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি মেইনটেইন করে? হ্যাঁ হ্যাঁ, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, রাইট, এক্সিলেন্ট। হ্যাঁ, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি আমরা জানি যে অ্যাকচুয়ালি কি হয়, এ ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, রাইট? ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা হচ্ছে যে মানে আমি ধরেন হচ্ছে যে আমি একটা সিঙ্গেল ডিজিটকে দিয়ে, রাইট, মানে আমি এখানে জাস্ট এফএল অফ এক্স প্লাস ওয়াই এটাকে আমি ব্রেকডাউন করতেছি এফএল অফ এক্স, রাইট, এফএল অফ এক্স প্লাস এফএল অফ ওয়াই, রাইট? মানে ইটস লাইক যে আমি ব্র্যাকেট ব্রেকডাউন করার সময় যেটা ফলো করি, রাইট? অনেকটা এরকম আর কি, ঠিক আছে? বুঝছি? সো এটা হচ্ছে প্রথম স্টেপ আর কি। হ্যাঁ, আমরা হচ্ছে লস অফ সিগনিফিকেন্স নামের একটা জিনিস এটা শিখতেছি। সো আবারও বলি, সো এটা হচ্ছে প্রথম স্টেপটা আর কি, ওকে? পরের স্টেপটায় দেখেন, আচ্ছা হ্যাঁ ওকে, সো এটা আমরা আপাতত উই আর ক্লোজ এনাফ। হ্যাঁ, আমরা শুধু এক্স প্লাস মাইনাস ওয়াই যেটা সেটার ক্ষেত্রে এরকম পাচ্ছি। এখন এফএল অফ এক্সকে আমরা কি লিখছিলাম মনে আছে? এফএল অফ এক্স উপরে কি বের করছি যে এটা না, এটা আমরা সাবস্টিটিউট করি, ওকে? সাবস্টিটিউট করলে কি লিখতে পারি? এক্স ইন্টু 1 প্লাস ডেল্টা 1 প্লাস মাইনাস ওয়াই ইন্টু 1 প্লাস ডেল্টা 2, এটা লিখতে পারি না, রাইট? হ্যাঁ, কারো কোয়েশ্চেন আছে? আচ্ছা, কোয়েশ্চেন নাই। সো এটা লিখতে পারি, মানে আমি জাস্ট এই দুইটা নাম্বারে সাবস্টিটিউট করলাম, ঠিক আছে? সাবস্টিটিউট করলাম। সো এটাকে আমি এফএল অফ এক্স প্লাস মাইনাস ওয়াই বললাম, রাইট? এখন দেখেন এইটা যদি আমরা এখন মানে এই পুরা জিনিসটাকে একটু হালকা অ্যালজেব্রাইক ম্যানিপুলেশন করা হয়, সলভ করা হয় বা একটু সিম্পলিফাই করা হয়, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এক্স প্লাস মাইনাস ওয়াইকে কমন ধরতে পারি। এই যে এক্স প্লাস মাইনাস ওয়াইকে কমন ধরলাম, তাহলে লেফটে যদি এটাকে কমন ধরি রাইটে থাকে 1 প্লাস এক্স ইন্টু ডেল্টা 1,
রেটিং এরকম কেন, x ইন্টু ডেল্টা 1 প্লাস মাইনাস y ইন্টু ডেল্টা 2 ডিভাইডেড বাই x প্লাস মাইনাস y, ঠিক আছে? সো এরকম থাকে, ওকে? সো আবারও আমি বলি, এইটাকে আমি জাস্ট x প্লাস মাইনাস ওয়াইকে কমন ধরলাম, ওকে? মানে আমি কমন ধরতেছি এই পার্টটা। কমন ধরলে আমার রাইটের পার্টে কি থাকবে দেখেন, দুইটাই 1 থাকে, 1 প্লাস দেখেন x ইন্টু ডেল্টা 1 এখানে একটা আছে, y ইন্টু ডেল্টা 2 এখানে একটা আছে, রাইট? আর x প্লাস মাইনাস ওয়াই কি, আমার এই পার্টগুলোতে তো x প্লাস মাইনাস ওয়াইটা নাই, সো এটা এই কারণে ডিভাইড করে দিচ্ছি x প্লাস মাইনাস ওয়াই দিয়ে, ঠিক আছে? সো এটা একটা অ্যালজেব্রা ম্যানিপুলেটিভ টেকনিক, ওকে? এরকম আসতেছে। টিল নাও সবাই ক্লিয়ার এই পার্টটা? স্যার লাস্ট লাইন আমরা কেন করলাম, মানে আগের লাইন তো ইজি ছিল। হ্যাঁ হ্যাঁ, লাস্ট লাইনটা কেন করছি ওটা বলতেছি আর কি, বাট আপাতত এই পর্যন্ত কি ক্লিয়ার কমন ধরার পার্টটাতে? ইয়েস স্যার। ওকে, একটা জিনিস একটু দেখেন, এই যে এই পোর্শনটা আমি কি বলতে পারি? কেউ এনি আইডিয়া দিতে পারবেন এই পোর্শনটা কি বলা যায়? x ইন্টু ডেল্টা 1 কি, রাউন্ডিং এরর অফ x প্লাস মাইনাস y ইন্টু ডেল্টা 2 রাউন্ডিং এরর অফ y, তাহলে x প্লাস মাইনাস y যে উপরে পোর্শনটা কি, রাউন্ডিং এরর অফ কি x প্লাস মাইনাস y বলা যায় না, রাইট? আর নিচে কি ওদের অরিজিনাল নাম্বারটা আসছে না? সো এটা কি আসলে, এনি আইডিয়া? মানে x ডেল্টা 1 প্লাস মাইনাস y ডেল্টা 2, এটা কি? x minus y এর স্কেল ইনভ্যারিয়েন্ট। ভেরি গুড। সো এই পোর্শনটাকে আমি বলতে পারি দ্য স্কেল ইনভ্যারিয়েন্ট এরর অফ x প্লাস মাইনাস y, ওকে? অলরাইট, এই পার্টটা আমি বলতে পারি, ঠিক আছে? এই কারণেই হচ্ছে যে কোয়েশ্চেনটা যে করলেন যে কেন এভাবে লিখলাম, এই কারণেই লিখলাম, ওকে? এখন একটা জিনিস একটু দেখেন, আমরা হ্যাঁ একটা জিনিস নোটিস করেন, কথার কথা আমাদের x আর y, হ্যাঁ, if in our system x আর y হচ্ছে অলমোস্ট ইকুয়াল হয়ে যায়, ওকে? x আর y হচ্ছে দে আর অলমোস্ট ইকুয়াল। ধরেন কথার কথা, মানে আমরা যে এই যে সিস্টেমটা বললাম না, x আর y যে দেওয়া ছিল এগুলো হচ্ছে অলমোস্ট দে আর সেম, মানে ওদের ডিফারেন্সটা খুবই সিমিলার। তাহলে প্রবলেমটা কি হয় কেউ বলতে পারবো? যে এই দুইটা যখন সেম হয়ে যায় বা অলমোস্ট অনেক কাছাকাছি থাকে এক্স আর ওয়াই এর ভ্যালুটা, তখন প্রবলেমটা কি হয় এখানে? স্যার ডিনোমিনেটর 0 হয়ে যেতে পারে। ভেরি গুড। আমরা এক্স আর ওয়াই যদি সিস্টেমে সেম হয়, ওদের প্লাস মাইনাস করার সময় ইট মাইট হ্যাপেন যে ওদের ডিনোমিনেটর 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো ইফ ইন আওয়ার সিস্টেম এক্স অ্যান্ড ওয়াই আর সেম, তাহলে কি the denominator gets closer to 0 or almost equal to 0, right? Closer to 0 or almost equal to 0, and এটা 0 হইলে আমাদের রাউন্ডেড আপ ভ্যালুর অ্যান্সারটা কি হবে? ইনফাইনাইট হয়ে যাবে না? সবাইকে এতটুকু বুঝছেন? এই যে এই পার্টটা যদি 0 হয়, যে এই পোর্শনটা যদি 0 হয়, রাউন্ডেড আপ ভ্যালুর ইনফাইনাইট হয়ে যাবে। আচ্ছা, কেন এটা 0 হচ্ছে বাই দ্য ওয়ে? একটু এক্সাম্পল দিয়ে বলি। ধরেন এক্স এর অ্যান্সার, এক্স হচ্ছে আমার 0.1001 আর ওয়াই হচ্ছে 0.10001, ওকে? ধরেন কথার কথা এই দুইটা নাম্বার কি প্রায় সিমিলার না এখন? সো এই দুইটা ডিফারেন্স করলে কি আসে? যদি আমি ধরেন এফএল অফ এক্স মাইনাস ওয়াই করতে বলি, এই দুইটা ডিফারেন্সটা কি আসবে? 0.0001 আসে না? এটা কি বুঝছি? এই দুইটার মানে সাবট্রাক্ট করলে অ্যান্সারটা কি আসে? 0.0001, রাইট? সো এটা যদি আমরা নিচে দিয়ে আসি, নিচে নিয়ে আসি, নিচে, হ্যাঁ, এক্স মাইনাস ওয়াইটাকে নিচে নিয়ে আসি, তাহলে কি আসতেছে? ইনফাইনাইট একটা নাম্বার আসে না? আপনি ক্যালকুলেটর 1 ডিভাইডেড বাই 0.0001 যদি করেন, দেখবেন ইনফাইনাইট একটা নাম্বার আসবে। বুঝতে পারছি? সবাই ক্লিয়ার? তাহলে রাউন্ডেড আপ ভ্যালুটা যে ইনফাইনাইট চলে আসতেছে, এটা কি বুঝছি? ইয়েস স্যার।
স্যার এটা কি ছিল মনে আছে? এই পার্টটা কি আমাদের স্কেল ইনভ্যারিয়েন্ট এরর পার্টটা না? এই যে স্কেল ইনভ্যারিয়েন্ট এররটা না? সো আমার স্কেল ইনভ্যারিয়েন্ট এররটা কি হয়ে যাচ্ছে? ইনফাইনাইট হয়ে যাচ্ছে, রাইট? সো ইফ দ্য ডিনোমিনেটর গেটস ক্লোজার টু 0 or almost equal to 0, the scale invariant error of FL of x plus minus y, right, becomes infinite. এটা কি বুঝছি? becomes infinite, ঠিক আছে? and এই যে ইনফাইনাইটটা হয়, এই সিনারিও, দিস ফেনোমেনন অথবা সিনারিও, এই ফেনোমেননটাকে আমরা বলি, we call it loss of significance. সবাই কি এই পার্টটা ক্লিয়ার? জি স্যার। ওকে, সো এই হচ্ছে আমাদের মেইন ইয়েটা। হ্যাঁ স্যার আমাদের কুইজ সিলেবাস কি এই পর্যন্ত? 1.4 পর্যন্ত, 5 দরকার নেই। 5 হচ্ছে আপনাদের এটা পরে আর কি আপনাদের অ্যাসাইনমেন্টে এটা কোশ্চেন আমরা দিব, বা আমি এটা পরে প্র্যাকটিস করব। 5 হচ্ছে নট ইনক্লুডেড ইন দ্য কুইজ, ঠিক আছে? স্যার আজকে যে ফার্স্ট সেট যেটা করাইলেন 1.4 এর ওটা কি ইনক্লুডেড? হ্যাঁ হ্যাঁ, 1.4 এর প্রথম পোরশন বলতে মানে শুধু মেশিন এপসিলন করাইছে এক্সট্রা, রাইট? এটাই করাইছি না? হ্যাঁ, ওইটা শুধু ডিরাইভেশনটা ইনক্লুডেড, দ্যাটস ইট। ওটা কোনো প্রবলেম সলভিং দরকার নাই, ডিরাইভেশনটা ইনক্লুডেড, ঠিক আছে? সো এনি কোয়েশ্চেন্স ফ্রম দিস? এটাকে আমরা লস অফ সিগনিফিকেন্স বলতেছি। হ্যাঁ, আরেকটা ছোট, মানে আমরা তো এখন ডিরাইভেশনটা দেখলাম, রাইট? ঠিক আছে, আমি জাস্ট এক্সাম্পলে দেখতেছি, যে এক্সাম্পলে আমি দেখাবো যে কিভাবে লস অফ সিগনিফিকেন্স হয়, অলরাইট? বাট আপাতত বুঝছি এটা আসলে এটার বাংলা মিনিংটা কি। বাংলা মিনিংটা হচ্ছে আমাদের একটা সিস্টেমে যখন এক্স আর ওয়াই দুইটা ডিফারেন্ট নাম্বার থাকে, এই দুইটা নাম্বার যত বেশি ক্লোজ হবে তত বেশি ওদের অপারেশনে, আমরা যে রাউন্ডেড আপ করার যে অপারেশনটা, সেই অপারেশনটা কী হইতে থাকবে? ইনফাইনাইট হয়ে যাবে এররটা, ঠিক আছে? এররটা ইনফাইনাইটের দিকে যাবে, অ্যান্ড ইনফাইনাইটে যাওয়া মানে লস অফ সিগনিফিকেন্স হওয়া, দ্যাটস ইট, ঠিক আছে? সো আমরা একটা এক্সাম্পল দিয়ে আজকের ক্লাসটা শেষ করবো। মানে এক্সাম্পল প্রবলেম বলতে আমি জাস্ট দেখাবো যে লস অফ সিগনিফিকেন্সটা কোথায় হয় অ্যান্ড কীভাবে অ্যাভয়েড করা যায়। ওকে, হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন? এই পার্টটা 1.5 কিন্তু আপনাদের সিলেবাসে নাই, আপনারা একটু কুইজের সিলেবাসটা যেটা দেওয়া আছে সেটা একটু দেখবেন, ঠিক আছে? সেখানে 1.4 পর্যন্ত দেওয়া। আচ্ছা, সো ধরেন আমাদের একটা সিস্টেমে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া, এক্স স্কোয়ার মাইনাস 56x প্লাস 1 ইকুয়ালস টু 0, অ্যান্ড এটা সিস্টেমটা ধরেন, কথার কথা, আমরা কোনো স্ট্যান্ডার্ড বা কোনো ফর্মুলা বা কোনো কনভেনশন ফলো করতেছি না, আপনাকে বলে দিলাম যে এটা হচ্ছে 4 সিগনিফিকেন্ট ফিগার্সের একটা সিস্টেম। ওকে, এসএফ মানে কি আসলে? সিগনিফিকেন্ট ফিগার্স, রাইট? সবাই তো জানেন যে এসএফ মানে সিগনিফিকেন্ট ফিগার্স। ওকে স্যার, এটা মানে কি বলবেন একটু? হ্যাঁ হ্যাঁ স্যার, সিগনিফিকেন্ট ফিগারটা কি জিনিস? সিগনিফিকেন্ট ফিগার মানে হচ্ছে যে ধরেন আমি 0.11252 এটা লিখলাম, এটা যদি আমি 4 সিগনিফিকেন্ট ফিগারে করতে বলি, তার মানে আমার 4টা নাম্বার থাকতে পারবে। হ্যাঁ, 4টা অ্যাকসেপ্টেবল নাম্বার, কিন্তু এখানে তো 5টা আছে। 4টা মানে কি 1 2 3 4, তাহলে আমার এটার অ্যান্সারটা 4 সিগনিফিকেন্ট ফিগারে কি আসে? 1125। ওকে, এটা আমরা 4 সিগনিফিকেন্ট ফিগার্স বলি, ঠিক আছে? বুঝছি স্যার। ওই যে ট্রাঙ্কেট করেছিলেন ওইটা কি স্যার? হ্যাঁ হ্যাঁ, ট্রাঙ্কেট না, এটা রাউন্ড, এখানেও রাউন্ডিং হবে আর কি, ঠিক আছে? কারণ আমার যদি 5 এর পরে 6 থাকতো, তাহলে এটার অ্যান্সার আমি কি লিখতাম? এখানে 6 লিখতাম, বুঝছি? স্যার, রাউন্ডিং করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে রাউন্ডিং হবে, ট্রাঙ্কেশন হয় না। আচ্ছা, ওকে স্যার। হ্যাঁ, সো এক্স স্কোয়ার মাইনাস 56x প্লাস 1 ইকুয়ালস টু 0। এখন আপনাকে, আমরা একটা জিনিস মনে আছে কিনা আপনাদের, যে আমরা জেনারিক ইকুয়েশন বা জেনারেল টার্ম ফলো করলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার কি বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, রাইট? এটা কোয়াড্রেটিক একটা ফর্মুলা না? কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মুলা, রাইট? এক্সের ভ্যালু বের করি, রাইট? সো আমরা এক্সের ভ্যালু যদি এইভাবে এই সিস্টেমটাকে সলভ করতে বললাম, হ্যাঁ, সো সলভ করে আপনারা এক্সের ভ্যালু পাইলেন, x1 ধরেন একটা ভ্যালু, আর একটা হচ্ছে x2। সো x1 এর অ্যান্সারটা আসে 28 প্লাস রুট ওভার 783। ওকে, যারা কোয়াড্রেটিক ইকুয়েশন জানেন না, একটু এটা মাথায় রাখতে হবে। এখানে আমার
মানে কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মুলাটা কীরকম আসে, যে ওয়াই ইকুয়ালস টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, রাইট? সো এখানের এই যে এটা হচ্ছে এই এটা, এখানের এই বিটা যেটা এটা হচ্ছে এই বি, রাইট? অ্যান্ড এই সিটা হচ্ছে এই সিটা, রাইট? আই গেস সবাই বুঝছেন, ওকে? এটা ছোটোকালে আপনাদের ম্যাথ 216 তো শিখছেন এটা। আচ্ছা, এনিওয়ে, সো x1 ইকুয়ালস টু 28 প্লাস রুট ওভার 783 আসে। সো এটার অ্যান্সারটা 4 সিগনিফিকেন্ট ফিগারে যদি লিখি, এটার অ্যান্সারটা আসে 55.98, ঠিক আছে? x2 এর ভ্যালু, x2 যেটা মানে আমার সেকেন্ড রুট যেটা, সেটা আসে 28 মাইনাস রুট ওভার 783। সেটার অ্যান্সার হচ্ছে কি আসে 0.01786। সো দেখেন এখন প্রবলেমটা হচ্ছে কোথায় আসতেছে, ওকে? এইটা হচ্ছে আমরা কি হিউম্যানভাবে করলাম, রাইট? হিউম্যানলি আমরা এটা করলাম, হ্যাঁ, হিউম্যানের মানে আমরা আমাদের নিজেদের ক্যালকুলেটর দিয়ে এইভাবে ডিরাইভ করছি, ওকে? বাট একটা কম্পিউটারে কিভাবে এই ডিরাইভেশনটা বা কিভাবে কম্পিউটারটা নিয়ে আসে, ওকে? কম্পিউটারের ক্ষেত্রে x1টা উইল বি সেম 28 প্লাস রুট ওভার 783। সো কম্পিউটার কিভাবে করে আমি একটু বলি। কম্পিউটার হচ্ছে এইভাবে করে যে আমার আগে রুট ওভার 783, হ্যাঁ, রুট ওভার 783 সেটার ভ্যালুটা হচ্ছে কম্পিউটার নিয়ে আসে, হ্যাঁ, সেটা 4 সিগনিফিকেন্ট ফিগারে নিয়ে আসে। সো রুট ওভার 783 4 সিগনিফিকেন্ট ফিগারে কত? যদি আপনার ক্যালকুলেটর করেন দেখবেন যে এটার অ্যান্সার আসে 27.98, ওকে? ঠিক আছে, 27.98 আসে, ওকে? সো তাহলে আমার কম্পিউটারে আলটিমেটলি কী করবে, আগে 28 প্লাস 27.98 করবে, ঠিক আছে? এটা করলে এখানেও 55.98 আসছে, রাইট? ক্লিয়ার? 4 সিগনিফিকেন্ট ফিগার্সেই আসছে, ঠিক আছে? এটাও কিন্তু 4 সিগনিফিকেন্ট ফিগার্সে, ওকে? x2 যেটা এখন হচ্ছে প্রবলেমটা রাইজ করবে, দেখবেন x2-র ক্ষেত্রে আমরা কম্পিউটার রিপ্রেজেন্টেশনে কি পাচ্ছি 28 মাইনাস রুট ওভার 783, রাইট? সেম। সো রুট ওভার 783 অ্যান্সার কত? 27.98, রাইট? সো 27.98 আসছে। এখন একটা জিনিস দেখেন, এই দুইটা নাম্বার কি অনেক বেশি ক্লোজ না, রাইট? সিগনিফিকেন্টলি ক্লোজ এনাফ, এটা কি বুঝতে পারছি? এই দুইটা নাম্বার কি সিগনিফিকেন্টলি ক্লোজ না? জি স্যার। অ্যান্ড এই কারণে এটার অ্যান্সারটা দেখবেন, এটার অ্যান্সার করলে কি আসে 0.02 আসতেছে, রাইট? অ্যান্সারটা কিসে আসছে দেখছেন? 1 সিগনিফিকেন্ট ফিগার্সে আসছে, এটা কি বুঝছি? সবাই খেয়াল করেন, আবার আমি বলি, আমার যে দুইটা নাম্বার কি ক্লোজ হয়ে গেছে, অ্যান্ড এটার অ্যান্সারটা যদি মানে কম্পিউটার কি দিবে এটার অ্যান্সার 0.02, এটার অ্যান্সারটা কিসে আসছে? 1 সিগনিফিকেন্ট ফিগার্সে আসছে না? কোথায় আমার অ্যান্সার আসার কথা কি 4 সিগনিফিকেন্ট ফিগার্স, বাট আসছে কিসে আমার অ্যান্সার 1 সিগনিফিকেন্ট ফিগার্স। তাহলে এখানে কি একটা লস অফ সিগনিফিকেন্স হয়েছে, এটা কি বুঝছি? সবাই ক্লিয়ার এই পার্টটা? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আপনি হচ্ছে যখন ওই যে রুট 783 এটা কম্পিউটার যখন বের করলো 27.98, স্যার এটা তো মানে 2 ডিজিট পর্যন্ত বের করলো, 2 সিগনিফিকেন্ট ফিগার, ও তো 4 করলো না, এটা কেন স্যার? কোনটা 2 সিগনিফিকেন্ট ফিগারে বের করলো? স্যার ওই যে উপরে আপনি লিখলেন যে রুট 783, হ্যাঁ হ্যাঁ, এটা ইকুয়াল টু 27.98, হ্যাঁ হ্যাঁ স্যার ক্যালকুলেটর 9821 অনেক কিছু আসে। এটা তো, এটা কি বলতেছেন, এটা 2 সিগনিফিকেন্ট ফিগারসে? এটা মানে আপনার কোশ্চেনটা কি এটা 2 সিগনিফিকেন্ট ফিগারসে? স্যার আমাদের তো 4 চেয়েছে, 4 সিগনিফিকেন্ট ফিগার। হ্যাঁ, কিন্তু এটা কিসে, এটা কিসে আছে? রুট ওভার 783 এটা কিসে আছে? স্যার এটা কি 4 স্যার? মানে হ্যাঁ, আপনি সিগনিফিকেন্ট ফিগারস তাহলে কনসেপ্টটাই তো তাহলে ক্লিয়ার না আপনার। সিগনিফিকেন্ট ফিগারস আমি ডেসিমালের পরে আগে দুইটা সব মিলায় আমার টোটাল কয়টা নাম্বার অ্যাকসেপ্টেবল এটা বের করি। এখানে কয়টা নাম্বার আছে? 4টা। সো এটার অ্যান্সার কি 4 সিগনিফিকেন্ট ফিগারস, ঠিক আছে? দশমিকের আগে ও পরে দুইটা মিলে? হ্যাঁ, দুইটা মিলে, দুইটা পর মানে পরে যে ওটা তা না, আমি এক্সাম্পল দেখাইছি পরে তাই বলে পরে হবে তা না, দুইটা মিলে, ঠিক আছে? দুইটা মিলে আমার টোটাল 4টা নাম্বার, তাই এটা 4 সিগনিফিকেন্ট ফিগারস, ওকে? সো কম্পিউটার কি করে, কম্পিউটার হচ্ছে এইটাকে 4 সিগনিফিকেন্ট ফিগারস আগে নিয়ে আসে, দেন দুইটা অ্যাড করে সাবট্রাক্ট করে, ওকে? সো অ্যাড করার পরে কি আমার সিগনিফিকেন্ট ডিজিট কি এটা সেম থাকতেছে, রাইট? উপরেরটা কি সেম থাকতেছে না প্রথমটার সাথে?
রাইট, যেটা আসার কথা সেটাই আসছে। পরেরটাই কি হইলো, পরেরটাই খেয়াল করছেন, যেখানে 4 সিগনিফিক্যান্ট ফিগার্স ছিল সেখান থেকে কি চলে আসছে, 1 সিগনিফিক্যান্ট ফিগার্সে চলে আসছে। ওকে, সো এটাতেই কি হয়েছে, আমাদের লস অফ সিগনিফিক্যান্স হয়েছে। সবাই কি বুঝছি এতটুকু? ক্লিয়ার? ইয়েস স্যার। সো আমি এখানে একটা এক্সপ্লেনেশন লিখতে পারি, হ্যাঁ একটা এক্সপ্লেনেশন লিখতে পারি, সেটা হচ্ছে যে when I subtract two numbers, if both the numbers are much closer, so in case then কি হবে, in case of rounding error or ये মানে in case of scale invariant error, মানে সাবট্রাকশনের স্কেল ইনভ্যারিয়েন্ট এররটা যেটা লাইক ব্র্যাকেটে লিখি FL of x minus y বা প্লাস y, হ্যাঁ প্লাস y এর ক্ষেত্রেও লস অফ সিগনিফিক্যান্স হয়, সেটা আমি পরে বলবো নি একটা টাইমে। সো কি হবে, denominator becomes too low, so we lose some significance, we lose a huge amount of significance, okay, by significant numbers we lose a huge number by amount, এখানে অ্যামাউন্টটি লিখি, of significant digits। কেন, এই যে এটা তো বুঝছেন রাইট, এই যে এখানে আমাদের দেখেন 28 এবং 27.98 খুবই ক্লোজ দুইটা নাম্বার, রাইট, অ্যান্ড এই কারণে আমাদের অ্যাকচুয়াল নাম্বারটা আসার কথা কি 0.01786, বাট আসছে কত 0.02 এইটা, রাইট। আমি যদি 4 সিগনিফিক্যান্ট ফিগারে লিখিও এটা কি আসতো 2000, এই দুইটার মধ্যে পার্থক্য কি হিউজ না? মানে আপনাদের লাগতেছে অনেক ক্লোজ আর কি, রাইট, বাট দুইজনের পার্থক্য কিন্তু অনেক ডিফারেন্স, রাইট। সবাই কি বুঝছি, এররের ডিফারেন্সটা অনেক বেশি চলে আসছে, ঠিক আছে স্যার? আমরা ডেরিভেশনে যখন দেখছিলাম যে মানে ইনফিনিটি আসার একটা কথা, কিন্তু ইনফিনিটির কোনো না, ইনফিনিটি আসার কথাটা বলছে কেন, বিকজ আমাদের সিগনিফিক্যান্ট ডিজিট হিউজ অ্যামাউন্টে মানে কমে আসে, ওকে। সো এখানে খেয়াল করেন আমাদের কোথায় 4 সিগনিফিক্যান্ট ফিগার আর কোথায় 1 সিগনিফিক্যান্ট ফিগার, বুঝছি? এই দুইটার মধ্যে কিন্তু আমাদের মানে ডিভাইড যদি করি, রাইট, 4 ডিভাইডেড বাই 1, এটা 4 আসতেছে, মানে 4 গুণ হচ্ছে আমার মানে সিগনিফিক্যান্ট ফিগার্স কমে আসছে, বুঝতে পারছি? ঠিক আছে, সো ওই ইনফিনিটি টার্মটা বোঝাচ্ছে যে আমাদের এররের ভ্যালুটা বা হচ্ছে যে আমাদের সিগনিফিক্যান্ট ফিগার্স লুজ করার যে ব্যাপারটা সেটা হচ্ছে অনেক বেশি হয়ে যাচ্ছে আর কি, অনেক হাই, বুঝছি? ইয়েস স্যার। সো এটাই লস অফ সিগনিফিক্যান্স। কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? স্যার ডিনোমিনেটর বিকামস টু লো, এটা বুঝিনি স্যার। এই যে আমাদের উপরে যে এই জিনিসটাই আমি এখানে লিখছি, এই যে ডিনোমিনেটর এই পার্টটা, এটা লো হয়ে যায় না, x মাইনাস ওয়াই যেটা যদি কাছাকাছি থাকে, এটাই এখানে লিখছি, বুঝছেন? অলরাইট, এটাই এখানে লেখা যে আমার x মাইনাস ওয়াই যদি FL of x মাইনাস ওয়াই যদি করি স্কেল ইনভ্যারিয়েন্ট এররের ক্ষেত্রে, রাইট, আমার ডিনোমিনেটর কি হয়ে যায়, যদি দুইটা নাম্বার অনেক ক্লোজ থাকে তাহলে ডিনোমিনেটর প্রচুর লো হয়ে যায়, সো আমরা হিউজ অ্যামাউন্ট অফ সিগনিফিক্যান্ট ডিজিট লুজ করি, অ্যান্ড এটাকে আমরা লস অফ সিগনিফিক্যান্স বলি, ঠিক আছে? এটাই জাস্ট এক্সপ্লেনেশন আকারে লিখলাম আর কি, ওকে। অ্যান্ড এটা আপনাদের কোয়েশ্চেনে যদি বলে যে কোথায় লস অফ সিগনিফিক্যান্স হয়েছে, রুটের ক্ষেত্রে আপনারা এই যে এইভাবেই স্টেপগুলো করবেন, ওকে। আগে আপনারা হিউম্যান আকারে যে দুটা রুট সেটা বের করবেন, কম্পিউটারের রুটগুলো বের করবেন, অ্যান্ড এখানে আমরা দেখব যে হিউম্যান আকারে এটা 4 সিগনিফিক্যান্সই আছে, বাট এই মাইনাস করার সময় এটা কি হয়ে যাচ্ছে 1 সিগনিফিক্যান্ট ফিগার্সে হয়ে যাচ্ছে। সো এখানে আমাদের যেহেতু এরা সিগনিফিক্যান্টলি ক্লোজ এনাফ ছিল, এই জিনিসটা হয়েছে, অ্যান্ড এই মানে এই x2 বের করার সময় আমাদের লস অফ সিগনিফিক্যান্সটা হয়েছে আর কি, ওকে। সবাই বুঝছি? ইয়েস স্যার। ওকে, এখন মানে আমাদের ক্লাস মানে শেষ আর কি, বাট আমি জাস্ট ছোট আরেকটা জিনিস যেটা সেটা মানে দেখাইলেই মানে না দেখাইলে আমারই ইয়ে লাগবে আর কি, বিকজ যেহেতু আমি দেখাইছি প্রবলেমটা, সো অবভিয়াসলি এটা সলিউশনটাও তো ইম্পর্টেন্ট, রাইট। সো এখানে জাস্ট একটা ছোটো জিনিস, এরপরে জাস্ট হাইয়েস্ট 5 মিনিটস লাগবে আর কি, দ্যাট হাউ ক্যান উই অ্যাভয়েড, মানে হাউ টু অ্যাভয়েড দ্য লস অফ সিগনিফিক্যান্স, ওকে। মানে মোট কথা হচ্ছে যে আমরা লস অফ সিগনিফিক্যান্স যে পেলাম
এই জিনিসটা হাউ ক্যান বি অ্যাভয়েড দ্যাট? ওকে, সো হাউ ক্যান বি অ্যাভয়েড দ্য লস অফ সিগনিফিকেন্স? ঠিক আছে, এখানে তো লস অফ সিগনিফিকেন্স হইল, রাইট? লস অফ সিগনিফিকেন্সের শর্ট ফর্ম LOS, ওকে, এটা একটু মাথায় রাখবেন। সো হাউ ক্যান বি অ্যাভয়েড দ্যাট? সো আমাদের কেসে কী ছিল? এক্স স্কোয়ার মাইনাস 56x প্লাস 1 ইকুয়ালস টু 0, এটা ছিল না? রিমেম্বার? হ্যাঁ, অ্যান্ড এখানে আমরা রুট কী কী বের করছিলাম হিউম্যান আকারে, রুটগুলা বা কম্পিউটার রুটগুলা কী কী আনছিল? 55.98 আর 0.02, তিনটা 0, 4 সিগনিফিকেন্ট ফিগার্সের জন্য, রাইট? সো ইফ ইউ রিমেম্বার, একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে যদি থাকে এরকম যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এটাকে আমরা ওর রুট আকারে, আমি যদি একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট যদি বলি ল্যামডা আর বেটা, হ্যাঁ, এই দুটাকে আমরা যদি রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন বলি, সবার হচ্ছে এই ফর্মুলাটা মাথায় রাখা উচিত। এটা সবাই জানেন অলরেডি, যারা জানেন না তারা একটু মাথায় রাখবেন। আমরা রুট আকারে কোয়াড্রেটিক ফর্মুলাকে সাজাইতে পারি, রাইট? এটা তো দেখছেন, মনে আছে হাই স্কুলে এটা পড়ার কথা আপনাদের, যে রুট আকারে কোয়াড্রেটিক ফর্মুলা সাজাইতে পারি। কীরকম? আমরা এটাকে লিখতে পারি এরকমভাবে, এক্স স্কোয়ার মাইনাস অ্যালফা প্লাস বেটা ইন্টু এক্স, রাইট? প্লাস কি অ্যালফা ইন্টু বেটা ইকুয়ালস টু 0। মনে আছে আপনাদের শেখানো হয়েছিল যে মিডল টার্মটা আমরা লিখি সাম অফ দি কোয়াড্রেটিক মানে রুটস, রাইট? অ্যান্ড একদম কনস্ট্যান্ট টার্মটাকে আমরা প্রোডাক্ট অফ দ্য কোয়াড্রেটিক রুটস বলা হয়। এই ইকুয়েশনটা কি সবাই চিনি বা দেখছি কোথাও? এটা তো দেখার কথা, রাইট? সো মনে রাখবেন যে আমাদের একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটস যদি অ্যালফা আর বেটা থাকে, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? এক্স স্কোয়ার মাইনাস অ্যালফা প্লাস বেটা ইন্টু এক্স প্লাস অ্যালফা বেটা ইকুয়ালস টু 0। এই জিনিসটা আমরা ইউজ করবো রাদার দেন ইউজিং দ্য জেনারিক ফর্মুলা, মানে জেনারেল কোয়াড্রেটিক ফর্মুলা। আমরা যদি এইটা ইউজ করি তাহলেই আমাদের লস অফ সিগনিফিকেন্স অ্যাভয়েড হয়ে যায়। কিভাবে? লেটস ফাইন্ড ইট আউট, ঠিক আছে? সো আমরা কি জানি, দুইটা রুট এটা আসছে, রাইট? হ্যাঁ, সো আমরা অ্যালফাকে আমার রুট 1, অ্যালফাকে আমি x1 বলতে পারি না? অ্যান্ড এটা কি ঠিক ছিল নাকি মানে রং আসছিল? এটা কি আমাদের ঠিক আসছিল? মনে আসছে এটা ঠিক ছিল, বাট প্রবলেমটা কি এই রুটে ছিল না, রাইট? এই রুটে আমাদের প্রবলেমটা ছিল। সো আমরা অ্যালফা যেটা x1 সেটাকে আমরা 55.98, এটা তো আমরা বের করে আনছি, যেহেতু এটা কোনো প্রবলেম ছিল না, এটাকে এভাবেই রাখবো, ঠিক আছে? সো x1 অ্যালফা ইজ মাই 55.98, ওকে? এখন একটা জিনিস নোটিস করেন, আমি এই ফর্মুলা অনুযায়ী আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন যদি এটা হয়, এটা আমাদের গিভেন কোয়াড্রেটিক ইকুয়েশন, আর এটা কি আমাদের রুট আকারে যে ফর্মুলাটা, রাইট? সেই দুটাকে যদি আমি ইকুয়েট করে আমি বলতে পারি না যে অ্যালফা প্লাস বেটা ইকুয়ালস টু 56, এটা বলতে পারি? আর অ্যালফা বেটা ইকুয়ালস টু 1, এই দুটা জিনিস কি বলা যায়? একটু দেখেন তো, এই দুটা ইকুয়েশন চেক করে দেখেন, ওকে? এই দুটা ইকুয়েশন চেক করে দেখেন, আমার এক্স স্কোয়ার আছে মাইনাস 56x, সো মাইনাস কেটে যায় অ্যালফা প্লাস বেটা, সো অ্যালফা প্লাস বেটাকে আমি কি বলতে পারি? 56 বলতে পারি। অ্যালফা বেটাকে কি বলতে পারি? 1 বলতে পারি। আমাদের এই ইকুয়েশন লাগবে না, আমরা এই ইকুয়েশন ইউজ করব ইন অর্ডার টু ফাইন্ড দ্য সেকেন্ড রুট, ওকে? সেকেন্ড রুট বের করার জন্য আমরা এই ইকুয়েশন ইউজ করব, তাহলেই হয়ে যায়। কিভাবে? কারণ উই অলরেডি নো অ্যালফা, রাইট? সো ধরেন দিস ইজ মাই second equation, okay? So we use equation 2 to find out beta, okay? So কিরকম? আমরা জানি alpha beta equals to 1, তাহলে বেটা কি হবে? 1 divided by alpha না? and alpha কি ছিল? alpha উপরে আমরা এই যে বের করে আনছি না, কারেক্টটা ছিল যেটা, রাইট? সো বেটার অ্যান্সার কি হবে? 1 divided by 55.98, অ্যান্ড এটা করলে দেখবেন 4 সিগনিফিকেন্ট ফিগারে আবারও 0.01786 আসে। সবাই এই পার্টটা ক্লিয়ার?
স্যার আমার লাস্ট যে লাইনটা স্যার এটা 4 সিগনিফিকেন্ট ফিগার কিনা স্যার একটু যদি ক্লিয়ার করে দিতেন। হ্যাঁ, একটু So, ছিল আর কি। আপনার সিগনিফিকেন্ট ফিগার্সের জিনিসটা ব্যাপারটা হচ্ছে যে ডেসিমেলের আগে মানে দশমিকের আগে পরে সব মিলায় আমার 4টা নাম্বার থাকতে হবে। সো আমার এখানে দেখেন দশমিকের আগে একটা 0 আছে, এটা তো নাম্বার হিসাবে কাউন্ট করব না, জিরোকে আমরা কাউন্ট করি না। হ্যাঁ, জিরোকে আমরা কাউন্ট করি না। দশমিকের আগে যদি 0 থাকে ওটা কাউন্ট হয় না, দশমিকের পরে যে 0টা থাকে সেটাও কাউন্ট হয় না, বুঝছেন? এইগুলো হচ্ছে কাউন্ট হবে না, ঠিক আছে? সো আমার 4 সিগনিফিকেন্ট ফিগার্স এটা আসছে। স্যার 56 হলো কেন আলফা প্লাস বিটা -56 হবে না স্যার? -56 কেন হবে? এখানে তো এই যে একটা মাইনাস আসছেই, রাইট? আর এখানেও তো মাইনাস আসছে, রাইট? সো এই দুইটা মাইনাস মাইনাস তো কেটে যায়, রাইট? বুঝছি, সেই কারণে। বাট আমরা এটা ইউজ করব না, এটা আমার ইকুয়েশন 1, বাট আমরা এটা ইউজ করব না, আমরা এটাকে ইউজ করব, ঠিক আছে? সো এটাকে ইউজ করে আমরা কি বের করব? সেকেন্ড রুট বের করব, এই যে এইটার এটা। হ্যাঁ, এনি কোয়েশ্চেন সো ফার কারো? So I believe যে that will be it for chapter 1. Okay, so মানে আপনাদের হচ্ছে এই পর্যন্ত যারা ছিলেন মানে hats off to you guys, কারণ মানে chapter 1 is completed and আপনাদের যদিও 1.5 যে মডিউল সেটা হচ্ছে মানে কুইজ বা অ্যাসাইনমেন্টে তো আমি দিই নাই, রাইট? বাট এটা কিন্তু এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, ওকে? সেটা মাথায় রাখার লাগবে, ওকে? এই লস অফ সিগনিফিকেন্সটা এক্সামে খুবই আসে, এটা ইম্পর্টেন্ট খুব। স্যার মিড টার্মের জন্য? হ্যাঁ, মিড টার্ম এক্সামের জন্য, রাইট? ওকে স্যার। ওকে, আই থিঙ্ক সো দ্যাট ইফ ইউ ডু নট হ্যাভ এনি কোয়েশ্চেন্স দেন আমরা হচ্ছে এখানে লিভ নিতে পারি, আমরা এখানে এন্ড করতে পারি, ওকে?